আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। তো বরাবরের মতো আজকে আমাদের হচ্ছে যে তৃতীয় ক্লাস শুরু হলো আলহামদুলিল্লাহ। তো গত দুইটা পর্বে আমরা রুকিয়া শরীয়্যার সংক্ষিপ্ত ইতিহাস, পরিচিতি এবং শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ, এরপরে প্রচলিত অর্থ, এরপরে দ্বিতীয় দিন হচ্ছে রুকিয়ার মেকানিজম, রুকিয়া কিভাবে কাজ করে, এরপরে রুকিয়ার মধ্যে ফু দেওয়ার উপকারিতা কি, একজন রাকির কি কি অস্ত্র আছে, কি কি সৈন্যবাহিনী আছে, এবং ফুয়ের গুরুত্ব আসলে কতটুকু রুকিয়ার মধ্যে, এরপরে শরীর রুকিয়া কাকে বলে, এরপর হারাম কুপুর শিরিক রুকিয়া কাকে বলে, এই বিষয়গুলো নিয়ে আমরা কি করছিলাম, বিস্তারিত আলোচনা করছিলাম। তো এরই ধারাবাহিকতায় আজকে হচ্ছে আমাদের তৃতীয় ক্লাস। তো আমরা এই ক্লাসে কি করব, রাকি এবং মার্কির পরিচয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং আমাদের এই ক্লাসে মোট আজকে রাকিদের 20টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হবে, 20টা গুণের কথা উল্লেখ করা হবে, এবং 20টা যোগ্যতার কথা উল্লেখ করা হবে, যেগুলো একজন শরীর রাখির জন্য খুবই গুরুত্ব রাখে এবং এই বিষয়গুলো খুবই জরুরি। যদি আমি এমন একজন রাখি হতে চাই যার রুকিয়ার তাসির জিন শয়তানের উপর পড়বে এবং যার রুকিয়ার ফলে আল্লাহর হুকুমে পেশেন্ট সুস্থ হবে, এইরকম যদি আমি একজন প্রফেশনাল শরীর রাখি হতে চাই, তাহলে আমাদের মধ্যে কি থাকতে হবে, এই গুণগুলো থাকতে হবে ইনশাআল্লাহ। তো আমরা ইনশাআল্লাহ সেই বিষয়গুলো নিয়ে আজকে ইন ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ। তো সর্বপ্রথম আসেন রাকি পরিচিতি। তো রাকি বর্তমান সময়ে আমরা মূলত কি রোগের মধ্যে কি করি, শারীরিক মানসিক যত ধরনের সমস্যা আছে, আমরা কি শুধু জিন জাদু চিকিৎসাই করি, বদনজর হাসাদের চিকিৎসাই করি, নাকি এই পৃথিবীর বুকে যত রোগ আছে, যত সমস্যা আছে, সবগুলোর জন্য আমরা কি করি, রোকিয়া করি। তো যে হচ্ছে যে এই পৃথিবীর বুকে যত রোগ আছে, এরপরে যত সমস্যা আছে, ইভেন যত বদনজর হাসাদ বা প্যারানর্মাল যে সমস্যাগুলো আছে, এগুলার জন্য যিনি কি করেন, রোকিয়া করেন, নিজে করুক বা অন্যের জন্য করে থাকুক, তাকেই মূলত কি বলা হয়, রাকি বলা হয়। তো রাকি দুই প্রকার। প্রথম নম্বর হচ্ছে শরঈ রাকি। তো শরঈ রাকি কাকে বলে? শরীর রাকির পরিচয় হলো এরকম যে শারীরিক মানসিক রোগ এবং বিশেষ করে জিন জাদু, বদনজর হাসাদ ইত্যাদির কারণে সৃষ্ট রোগ বা সমস্যা দূর করার লক্ষ্যে রুকিয়া শারঈয়া তথা কোরআনের আয়াত, হাদিসে বর্ণিত দোয়া এবং হারাম কুফর শিরক মুক্ত শরিয়া সম্মত বৈধ বাক্য পাঠ করে রুকিয়া করার মাধ্যমে যে ব্যক্তি চিকিৎসা সেবা দিয়ে থাকেন, নিজের জন্য হোক অথবা অন্যের জন্য হোক, মানে নিজেই কি নিজেকে উপকার করা যায় না? আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে, ওয়ালা তুহলিকু আনফুসাকুম, যে তোমরা নিজেকে কি করো, ধ্বংস না করো, মানে ধ্বংস করিও না। তাহলে যদি নিজেই নিজেকে ধ্বংস করা যায়, তাহলে নিজেই নিজেকে কি করা যায়, উপকার পৌঁছানো যায়। তাহলে যে ব্যক্তি নিজেই রুকিয়া করে নিজেকে উপকৃত করে, অথবা এই রুকিয়া সেবার মাধ্যমে কি করে, অন্যজনকে কি করেন, উপকৃত করেন, অন্যজনের সুস্থতার লক্ষ্যে কাজ করেন, এমন ব্যক্তিকেই মূলত কি বলা হয়, শরঈ রাকি বলা হয়। তো যেমন আমরা হাদিসে বলছিলাম, যেটা মুসলিমে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, মানিস্তাতা মিনকুম, তোমাদের মধ্যে থেকে যে ব্যক্তি সক্ষম, আন ইয়ানফা আখাহু, যে তার ভাইকে উপকার পৌঁছাইতে পারে, ফালিয়ানফাহু, সেজন্য তার ভাইয়ের কি করে, উপকার করে। হাদিসে একজন শরীর রাকির বৈশিষ্ট্য কি বলা হয়েছে, অন্যকে উপকার পৌঁছানো, তাই না? ঠিক আছে। তো এখন হচ্ছে বর্তমান প্রচলিত অর্থে শরীর রাকি কাকে বলে। এখন তোমার এখানে কবিরাজরাও নিজের নামে শুরুতে কি লাগায়, রাকি লাগায়। এটা কথা বাস্তব যে তারাও রাকি, কিন্তু শরীর রাকি না। তারা যে রাকি না বিষয়টা এমন না, মানে মন্ত্র পাঠ করে যে সেও তো রাকি, জাদুর মন্ত্র পাঠ করে যে সেও রাকি, তারা রাকি কিন্তু কি না, শরীর রাকি না। তো আমরা এখন শরীর মানে বর্তমান সময়ে শরীর রাকি কাকে বলে, ওই যে আমরা তিব্বে নববীর যে 3টা প্রকার আলোচনা করছিলাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 সিস্টেমে কি করতেন, চিকিৎসা সেবা দিতেন, চিকিৎসা করতেন। ওই 3টা জিনিসকে যে পরিপূর্ণভাবে ফলো করে, তাকেই বর্তমান প্রচলিত ভাষায় কি বলে, শরীর রাকি বলে। ঠিক আছে, বিষয়টা ক্লিয়ার? এই বিষয়ে তো আমাদের আর আলোচনা যাওয়ার দরকার নেই, যেহেতু আমরা এর আগে ওই 3টা বিষয় উল্লেখ করছি। এখন আসেন একজন শরীর রাকি, তার আসলে মর্যাদা কি,
এই সম্পর্কে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব। আমরা যারা রোকিয়া শরিয়া করি তাদের কি মর্যাদা, তো এই সম্পর্কে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মাজমুউল ফতোয়ার 19 নম্বর খণ্ডের 53 নম্বর থেকে 54 নম্বর পৃষ্ঠায় কি করছেন, মানে রাকিদের যে মর্যাদা সেটা নিয়ে উনি খুব সুন্দর আলোচনা করছেন। আমরা ওনার ভাষা থেকেই শুনি উনি কি বলছেন। তো তিনি বলতেছেন, ওয়া আম্মা মান সালাকা ফি দাফ'i আদাওয়াতিহিম মাসলাকাল আদলি ওয়া আম্মা মান, মান মানে কি যে ব্যক্তি, এখানে যে ব্যক্তি দ্বারা কি বুঝেছে, রাকি। ওয়া আম্মা মান সালাকা ফি দাফ'i আদাওয়াতিহিম মাসলাকাল আদলি, অর্থাৎ যে রাকি জিন শয়তানদের, আদাওয়াতিহিম মানে এখানে হিমের মার্জাকে জিন শয়তান, মানে জিন শয়তানদের শত্রুতাকে প্রতিহত করার ক্ষেত্রে যে রাকি কি করে, ইনসাফের পথ অবলম্বন করে। ওয়া আম্মা মান সালাকা ফি দাফ'i আদাওয়াতিহিম মাসলাকাল আদলি, মানে যে ব্যক্তি, যে রাকি জিন শয়তানদের শত্রুতাকে প্রতিহত করার জন্য, প্রতিহত করার ক্ষেত্রে কি করেন, ইনসাফের পথ অবলম্বন করেন। কোন ইনসাফ? আল্লাযী আমারাল্লাহু বিহি ওয়া রাসূলুহু, যেই ইনসাফ করার কথা আল্লাহ এবং তার রাসূল কি করছেন, আদেশ দিয়েছেন। ফাইন্নাহু লাম ইয়াজলিমহুম, তাহলে এমন ব্যক্তি মানে এমন রাকি সে আসলে জিন শয়তানের উপর কি করতেছে না, জুলুম করতেছে না, সে তাদের উপর জুলুমকারী না, সে জালেম না। বাল হুয়া মুতিউল লিল্লাহি ওয়া রাসূলিহি ফি নাসরিল মাজলুম ওয়া ইগাথাতিল মালহুফ ওয়া তানফিসি আনিল মাকরুবি। তো এরপরে উনি বলতেছেন, বরং সে মুতিউল লিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী। কি কোন ক্ষেত্রে? যে নাসরিল মাজলুম, মাজলুমকে সহায়তা করার ক্ষেত্রে, সাহায্য করার ক্ষেত্রে। ওয়া ইগাথাতিল মালহুফ, এবং যে ব্যক্তি দুঃখ ভ্রাক্রান্ত হয়ে আছে এই ব্যক্তিকে সহায়তা করার ক্ষেত্রে সে কি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যকারী। এরপরে বলা হচ্ছে ওয়া তানফিসি আনিল মাকরুবি, মাকরুব, এবং হচ্ছে যিনি সংকট অবস্থায় আছে, অভাবগ্রস্ত অবস্থায় বা দূরের অবস্থা, মানে খুবই কঠিন অবস্থায় আছে, নাজুক অবস্থায় আছে, এমন ব্যক্তির কষ্টকে সে লাঘব করে দেয়। এই সমস্ত ক্ষেত্রে সে কি আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যকারী। এখন বলা হইতেছে বিতরিক, এমন পন্থার মাধ্যমে, আশ-শারঈ যেটা হলো শরঈ পন্থা, মানে এমন শরঈ পন্থার মাধ্যমে, আল্লাতী লাইসা ফিহা শিরকুন বিল খালিকি ওয়ালা মাজলুমুন লিল মাখলুক। তাহলে সে যে এই যে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যকারী, মানে মাজলুমকে সহায়তা করার ক্ষেত্রে, উপকার করার ক্ষেত্রে, কোন পদ্ধতির মাধ্যমে? এমন শরঈ পদ্ধতির মাধ্যমে যেই শরঈ পন্থীর মধ্যে কি নাই, কোনো শিরিক নাই। কার সাথে? খালেকের সাথে, সৃষ্টিকর্তার সাথে কোনো কি নাই, শিরিক নাই। এরপরে বলা হচ্ছে কি ওয়ালা জুলমুন লিল মাখলুক, এবং মাখলুকের প্রতিও কি নাই, কোনো জুলুম নাই। মানে ইনসাফের যে পথটা হবে, উনি এটাকে এত সুন্দর করে পরিচয় করছে যে এটার মধ্যে আর কোনো সংশয় থাকে না। মানে কবিরাজরা যে বলবে যে আমরা রাখি, এই সুযোগটা আর নাই। মানে এখানে উনি অনেকগুলো মৌসুফ সিফাতের ব্যবহার করছেন, এই যে বিতরিক, আশ-শারঈ, এরপরে এটার আবার কি উনি মাউসুফ দিয়া বর্ণনা করছে বিষয়টা, কোন তো মানে শরঈ পন্থা হবে। এরপর হচ্ছে যে ইনসাফের পথটা কেমন হবে, যেটা আল্লাহ এবং তার রাসূল আদেশ দিয়েছেন। মানে হ্যাঁ, অনেকগুলো কায়দা কানুন দিয়ে রাখছে যাতে করে কেউ এখান থেকে ভুল মেসেজ না পায়। তাহলে কি বোঝা গেল? এমন পদ্ধতি, শরঈ পদ্ধতির মাধ্যমে, যেই শরঈ পদ্ধতির মধ্যে কি নাই, আল্লাহর প্রতি, সৃষ্টিকর্তার প্রতি কোনো শিরিক নাই, এবং মাখলুকের প্রতিও কি নাই, কোনো জুলুম নাই। তাহলে বোঝা গেল মানে জিন শয়তানদের উপরও কি হয়, জুলুম করা হয়। কার পক্ষ থেকে? রাকিদের পক্ষ থেকে, কবিরাজদের পক্ষ থেকে। ওটা নিয়েও উনি আলোচনা করছেন মাজমুল ফতোয়ায়, কিন্তু আমরা ওইটা এখানে আনবো না, যেহেতু আমাদের ওইটা টপিকের বাইরে। তারপরে উনি বলতেছেন যে ওয়া মিসলু হাযা লা তুযিহিল জিন্নু, তাহলে এমন ব্যক্তি, এমন রাকিকে জিনেরা কি দিবে না, কষ্ট দিবে না। মানে জিনেরা এই ব্যক্তির, এই রাকির ক্ষতি করতে পারে না। কোন রাকি? যেই রাকি কি, প্রথম নম্বর শর্ত, সে আদেল, মানে ইনসাফগার, সে ইনসাফ করে। দ্বিতীয় নম্বর, সে আল্লাহ এবং তার রাসূলের অনুগত্যকারী, মাজলুমকে সহায়তা করার ক্ষেত্রে। এরপরে বলা হচ্ছে এই যে সে উপকার করে বা নুসরত পৌঁছায়, সাহায্য করে মাজলুমকে, এইটার পদ্ধতিটা কি রকম? শরঈ পদ্ধতি।
যেটার মধ্যে কি নাই, সৃষ্টিকর্তার সাথে কোনো শিরিক নাই এবং মাখলুকের ক্ষেত্রেও কোনো জুলুম নাই। এই সমস্ত কায়দা কানুন গুলা মেনটেন করে যে রাখি কি করে, রুকিয়া করে, তাহলে লা তুযিহিল জিন্নু, তাহলে জিন তাকে কি করে না, কষ্ট দেয় না, জিন তার ক্ষতি করতে পারে না। কেন ক্ষতি করতে পারে না? উনি এখানে দুইটা কারণ উল্লেখ করছেন। নাম্বার 1, ইম্মা লিমারিফাতিহিম বিআন্নাহু আদিল, যে জিনেরা বুঝতে পারে যে এই ব্যক্তিটা কি, এই রাকি কি একজন আদিল, একজন ইনসাফকারী ব্যক্তি। এইটা তারা বুঝার কারণে তারা রাকির কি করে না, ক্ষতি করে না বা ক্ষতি করতে পারে না। এরপরে বলা হইতেছে ওয়া ইম্মা লিআজিজিহিম আনহু, অথবা তারা রাকির ক্ষতি করতে কি অক্ষম, তারা সক্ষম না রাকির ক্ষতি করতে, অর্থাৎ আল্লাহ তাআলা রাকিকে কি করেন, হেফাজত করেন, এই কারণেই তারা কি না, সক্ষম না। তাহলে এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, সেটা হলো কি, আপনাদের ওই যে আমি একটা কথা বললাম যে আলেম থেকে শুরু করে জাহিল পর্যন্ত সবাই আপনাকে একটা প্রশ্ন করবে, সেটা কি, যে ভাই আপনারা যে রুকিয়া করেন আপনার ক্ষতি করে না? এই প্রশ্নের সম্মুখীন কেউ হয়েছে? আপনারা কারা কারা হয়েছেন একটু বলেন, কমেন্ট করে বলেন। মানে এই প্রশ্নের সম্মুখীন হয় নাই, আমার মনে হয় না যে এমন কোনো রাখি নেই। ঠিক আছে, আমি তো একবারে অনেকের কাছ থেকে এই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভাই জিন শয়তানরা আপনাদের ক্ষতি করে কিনা। তাহলে জিন শয়তানরা ক্ষতি করতে পারে, আবার পারে না। এই ক্ষতি করতে পারে কি হিসাবে, ওইটাও উনি এখানে উল্লেখ করবে। তো যে রাকি ইনসাফের পথে জিন শয়তানদের কি করে, প্রতিহত করে, এবং সে মাজলুমকে সহায়তা করে শরীর পন্থার মাধ্যমে, এমন শরীর পন্থা যেটার মধ্যে কি নেই, মাখলুকের সাথে জুলুম নাই এবং আল্লাহর প্রতি শিরিক নেই। তো এই সমস্ত রাকিকে জিনেরা ক্ষতি করতে পারে না দুই কারণে। কয় কারণে? এক নম্বর কি, যে ইম্মা লিমারিফাতিহিম বিআন্নাহু আদিল, মানে জিন শয়তানরা বুঝতে পারে এই ব্যক্তি কি, এই রাকি একজন আদিল, সে ভালো মানুষ, সে ইনসাফকার, সে জুলুম করে না, সে আল্লাহর সাথে শিরিক করে না। ঠিক আছে, এবং তার পদ্ধতিটা কি, শরীরপন্থী। এখন জিন যদি জানতে পারে যে এই লোকটা শিরিক করে, এই লোকটা কুফর করে, এই লোকটার ট্রিটমেন্ট পদ্ধতি শরীর না, এই লোকটা আদিল না, এই লোকটা আসলে মাজলুমকে সাহায্য করতেছে না, বরং নিজের পকেট ভরার জন্য, নিজের পেট পূরণ করার জন্য সেই কাজগুলো করতেছে, তখন জিন ধরে ওরে ঠিকই বাটান দিবে। বুঝতে পারছেন? জিন ধরে কি করবে, ওরে ঠিকই বাটান দিবে। তাহলে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা মানে গায়রি শরীর পন্থায় যারা রুকিয়ে করে, এদেরকে জিনেরা মানে 100-এ 100 ক্ষতি করে। তো এটা নিয়ে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যে তারা তাদের ক্ষতিটা করে কয়েক ভাবে। এটা এখানে নাই, বাকি আমি বলতেছি আর কি। এটা আমার ওই যে কোর্সে আমরা যখন আরো ডিটেলস আলোচনা করব তখন ওইখানে পাওয়া যাবে এটা। তো উনি কি বলছেন, যে এই জিনেরা তখন তার ক্ষতি করে, ডাইরেক্ট তার ক্ষতি করে, যদি তার না পারে তার সন্তানাদিদের ক্ষতি করে, তার আহলিয়ার ক্ষতি করে, তার ওয়াইফের ক্ষতি করে। যদি সন্তানাদি বা তার নিজের অথবা তার আহলিয়ার কারোর ক্ষতি করতে না পারে, তাহলে লাস্ট পর্যন্ত জিন শয়তানরা ওই কবিরাজের পশুদের উপর আক্রমণ করে। মানে তার যে গবাদি পশু থাকে, ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, এইগুলোর উপর পর্যন্ত হলেও কি করে, আক্রমণ করে। এরপরে উনি বলতেছেন যে ওয়া ইন কানাল জিন্নিয়্যু মিনাল আফারিত ওয়া হুয়া দাঈফ, আর যদি জিন ইফরিত টাইপের হয়, মানে অনেক শক্তিশালী হয়, ওয়া হুয়া দাঈফ, আর রাকি যদি কি হয়, দুর্বল হয়, রাকি যদি কি হয়, দুর্বল হয়। তো দুর্বল হওয়াটা এখানে অনেক দিক থেকে বোঝায়। সে শারীরিকভাবে দুর্বল হইতে পারে, মানসিকভাবে দুর্বল হইতে পারে। তো মানসিকভাবে দুর্বল কেমন, সে নিজেই ভয় পায়, রুকিয়া করতেছে, তো তেলাওয়াত শুরু করছে, হঠাৎ জিন উঠে এমন একটা চিল্লানি দিছে, ও নিজে ভয় পাই গেছে। ঠিক আছে, এরকম কিন্তু হয় অনেক রাকিকে আমি দেখছি যে ও দিনের দাবরানি শুনেই কি হয়ে গেছে, চমকে উঠছে। তো এইরকম দুর্বল হওয়া যাবে না, অর্থাৎ সে শারীরিক এবং মানসিকভাবে সব দিক থেকে কি ফিট থাকতে হবে, এবং সাইকোলজিক্যাল ভাবে স্ট্রং থাকতে হবে। মানে জিন শয়তানটা সাইকোলজিক্যাল দিক থেকে কি করতে পারে না, রাকিকে দুর্বল করতে পারে না। এমন ব্যক্তি যদি কি হয়, শক্তিশালী হয়, তাহলে জিন শয়তানরা তার ক্ষতি করতে পারবে না। কিন্তু যদি সে কি হয়, সাইকোলজিক্যাল দিক থেকে দুর্বল থাকে, অথবা মানসিকতার দিক থেকে দুর্বল থাকে, অথবা শারীরিক দিক থেকে দুর্বল থাকে, অথবা যে আপনার আধ্যাত্মিক যে শক্তি, রুহানি যে শক্তি, অর্থাৎ তার নিজের নফস যদি ঠিক না থাকে, নফসের মধ্যে যদি খারাপই থাকে, এদিক থেকে যদি সে দুর্বল থাকে, তাহলে এই সমস্ত রাকিদেরকে কি করতে পারে, ফাকদ তুজি, তাহলে জিনেরা কি করতে পারে, তার ক্ষতি করতে পারে, তাকে কষ্ট দিতে পারে। কেন? ওইটাই বলছে যে জিন আফারিত আর রাকি কি হয়েছে, দুর্বল। তাহলে দুর্বল রাকি যারা, তাদেরকে কি করতে পারে, জিনেরা ক্ষতি করতে পারে, কষ্ট দিতে পারে।
তো এরপরে উনি রাকিদেরকে নসিহত করছেন, যে রাকি দুর্বল তার ক্ষেত্রে নসিহত করছে, বলতেছে কি ফায়ামবাগি লিমিসলি হাযা আন ইয়াহতারিজা বিকিরাআতিল উওয়াজি মিসলা আয়াতুল কুরসি ওয়াল মুআউযিজাত ওয়াস সালাহ ওয়াদ দুআ ওয়া নাহওয়া যালিক মিম্মা ইউকাউবিল ঈমানা ওয়া ইউজান্নিবু যুনুবা আল্লাতী বিহা ইউসাল্লিতুনা আলাইহি। এরপরে উনি বলতেছেন তাহলে এই সমস্ত রাকিদের জন্য উচিত হইল যে সে সতর্কতা অবলম্বন করবে কিসের মাধ্যমে, ওই আশ্রয় প্রার্থনামূলক দোয়া পাঠ করার মাধ্যমে। সেগুলো কি, সেটা হচ্ছে আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং নাস, বেশি বেশি করে নফল সালাত পড়া, আল্লাহর কাছে দোয়া করা, এবং এই ধরনের যে নেক আমলগুলো আছে যেগুলোর মাধ্যমে কি হয় ব্যক্তির ঈমান মজবুত হয়, এবং যে সমস্ত নেক আমলের মাধ্যমে কি হয় মানুষ গুনাহ থেকে বেঁচে থাকতে পারে। কোন গুনাহ? যেই গুনার কারণে শয়তানরা তার উপর কি হতে পারে, প্রভাব বিস্তার করতে পারে, কর্তৃত্ব স্থাপন করতে পারে। তাহলে এই ধরনের নেক আমলগুলো কি করতে হবে, তাকে করতে হবে। এগুলা যদি করে তাহলে কি ওই দুর্বল রাকি হলেও তাকে কি আল্লাহ তাআলা হেফাজত করবেন। এরপরে উনি বলতেছেন ফাইন্নাহু মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, এটা হলো আমাদের মূল টপিক। উনি কি বলতেছেন যে ফাইন্নাহু মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, এই রাকি সে হলো আল্লাহর পথের একজন মুজাহিদ। ওয়া হাযা মিন আযমিল জিহাদ, আর এই যে জিন তাড়ানোটা, রুকিয়া করাটা শরঈ পন্থায়, ইনসাফের পথে, শরঈ পন্থার মাধ্যমে, এবং হচ্ছে কি মাজলুমকে সাহায্য করার ক্ষেত্রে যে রাকি রুকিয়া করে সে হলো কি সব থেকে বড় মুজাহিদ, এবং তার কাজটা হলো সব থেকে বড় জিহাদ। সুবহানাল্লাহ। এই সব থেকে বড় জিহাদের এখানে কি উদ্দেশ্য, এটা ব্যাখ্যা আমরা দিব ইনশাআল্লাহ। ফালিয়াহযার, সুতরাং সে যেন সতর্ক থাকে, আন ইয়ানসুরাল আদুওয়া আলাইহি বিযুনুবিহি, এই বিষয়ে যে তার গুনাহের কারণে যেন শয়তান তার উপর বিজয়ী না হয়, এই বিষয়টা সে কি থাকবে, চোখান্না থাকবে, এই বিষয়ে সে সতর্কতা অবলম্বন করবে। তো যেটা বলতেছিলাম যে ওয়া ইন কানাল আমরু ফাওকা কুদরতিহি, মানে সে শরীর পথ অবলম্বন করে, সব দিক দিকে ঠিক আছে, কিন্তু সে দুর্বল। এমন দুর্বল হওয়ার পরে সে কি করছে, নিয়মিত মাসনুন দোয়া পাঠ করে, গুনাহ থেকে সেও বাইচা থাকে। এর পরেও জিন শয়তানরা তাকে কি করতেছে, কষ্ট দিতেছে। ওয়া ইন কানাল আমরু ফাওকা কুদরতিহি, মানে এই সবগুলো মেনটেন করার পরেও বিষয়টা যদি তার উপর কি হয়ে যায়, ওয়া ইন কানাল আমরু, যদি বিষয়টা হয় ফাওকা কুদরতিহি, মানে তার সামর্থ্যের বাহিরে হয়ে যায়, মানে সে সবকিছু মেনটেন করতেছে, তার আর কোনো সামর্থ্য নাই যেটার মাধ্যমে সে জিনের কষ্টটাকে মোকাবেলা করতে পারতেছে, তাহলে ফালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, তাহলে আল্লাহ তাআলা কোনো ব্যক্তির উপর কি করেন নাই, এমন কোনো বিষয় চাপাই দেন নাই যেটার সক্ষমতা তার নাই। তাহলে এই রাখির জন্য রুকিয়া না করাটাই কি বেটার, কারণ ও নিজেই রোগী। কারণ কি সে নিজেই রোগী। এটা সব থেকে বড় প্রশ্ন, সেটা হলো কি, এই যে মনে করেন প্রশ্ন করে না যে ভাই আমি তো মাসনুন দোয়া পড়ি, ঠিক মতো নামাজ পড়ি, তারপরও জিন আমার এত কষ্ট দিতেছে কেন, বুঝেন নাই? আমি তো সবকিছু মেনটেন করতেছি, তারপরে জিন আমাকে কেন কষ্ট দিতেছে? তো এটার পিছনে মূল কারণ কি? এর পিছনে কারণ হলো মাসনুন দোয়া, এটা হলো প্রিভেনশন, মানে আমাদেরকে প্রোটেকশন দিবে, প্রোটেক্ট করবে আমাদেরকে। মাসনুন দোয়া কি করে, প্রোটেক্ট করে কি থেকে? প্রিভেনশন মানে ভবিষ্যতে আসন্ন যে বিপদগুলো আছে, যে ক্ষতিগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে কি করবে, মাসনুন দোয়া হেফাজত করবে। কিন্তু অলরেডি আমি যে রোগগুলো আক্রান্ত হয়ে গেছি, এটার জন্য কি মাসনুন দোয়া নাকি তার চিকিৎসা নিতে হবে? তো সে এখন চিকিৎসা না নিয়ে শুধু মাসনুন দোয়া করে যেতেছে, এই কারণে সে হাজারো মাসনুন দোয়া করার কারণে কি হচ্ছে না, তার সুস্থতা আসতেছে না, জিন তাকে কষ্টই দিতেছে। বুঝতে পারছেন? তাহলে তো এটার উদাহরণটা কি রকম? মনে করেন একজন ব্যক্তি, তার যেন করোনা না হয়, তার যেন কি না হয়, করোনা না হয়, এই জন্য সে কি করলো, প্রথম ডোজ নিল, ভ্যাকসিন নিল, দ্বিতীয় ডোজ নিল, তৃতীয় ডোজ নিল, চতুর্থ ডোজ নিল, বা হচ্ছে একবারে বুস্টার ডোজ নিছে। কেন নিল? তার যেন করোনা না হয়। কিন্তু এই সমস্ত টিকা নেওয়ার পরেও আমরা দেখছি অনেকে আক্রান্ত হয়ে গেছে, বা অনেকে যদি আক্রান্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি আক্রান্ত হওয়ার পরে সে কি আবার টিকা নেবে নাকি চিকিৎসা করাবে? কোনটা? চিকিৎসা করাবে। সেম একই বিষয়। এই মাসনুন দোয়া বা ইয়াগুলো, এগুলো হচ্ছে টিকার মতো। এগুলা করার পরেও যদি কেউ আক্রান্ত হয়ে যায়, তখন তাকে এলাজ করতে হবে, ট্রিটমেন্ট নিতে হবে। তখন শুধু কি করতে হবে না, মাসনুন দোয়া করলেই হবে না। তো এই জন্য কি করতে হবে, মাসনুন দোয়া কি বাদ দিয়ে দিবে? না, দিবে না। সে তো অলরেডি আক্রান্ত হয়েছে, ওটার জন্য তার ট্রিটমেন্ট চলতেছে।
পাশাপাশি ভবিষ্যতে আরো যেন কোনো কিছু তাকে অ্যাটাক করতে না পারে, এই জন্য সে মাসনুন দোয়াগুলো কি করবে, কন্টিনিউ করে যাবে। তাহলে এইখানে এই বিষয়টাই যে ওয়াইন কানাল আমরু ফাওকা কুদরতিহি, যদি এই সব কিছু মেনটেন করার পরেও জিন শয়তান তাকে কি করে, কষ্ট দেয়, তাহলে ফালা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তাহলে আল্লাহ তাআলা এমন ব্যক্তির উপর কোনো কিছু মানুষের উপর এমন কিছু চাপাই দেয় না যেটা তার সামর্থ্যের বাইরে। অর্থাৎ এই রাকির জন্য রুকিয়ে না করাটাই কি ঠিক, বেটার। তার নিজের উচিত নিজে চিকিৎসা করানো, কারণ সে এখন কি নিজে রোগী। আচ্ছা, আপনারা কি এবার বুঝতে পারছেন? আপনারা একটু কমেন্ট করে জানান এই যে ইয়াটা হলো, এটাকে আপনারা বুঝতে পারছেন কিনা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের ইলমের মধ্যে বারাকা দান করুক, আকল দিমাগের মধ্যে বারাকা দান করুক, সবাই বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ। তাহলে এইখানে আমরা রাকির যে মর্যাদা নিয়ে আলোচনা করছিলাম, আমাদের শিরোনাম কি ছিল, শরী রাকির মর্যাদা। তো শরী রাকির মর্যাদা আমরা এখানে কি পাইলাম, ফাইন্নাহু মুজাহিদুন ফি সাবিলিল্লাহ, সে হলো আল্লাহ রাস্তার একজন মুজাহিদ। আর দ্বিতীয় নম্বর হলো যখন রাকি শরী পন্থায় কাজ করে আদেলের সাথে, ইনসাফের সাথে এবং মাসরুমকে সাহায্য করার নিয়তে, তখন এবং সে আল্লাহর সাথে শিরিক করে না এবং কোনো সৃষ্টির উপর কি করে না, জুলুম করে না, এমন রাকিকে জিনেরা কি করতে পারে না, কষ্ট দিতে পারে না। তো এটা কি রাকির ফজিলত না? এটা অনেক বড় একটা ফজিলত, অনেক বড় একটা মর্যাদা। আর সব থেকে বড় মর্যাদা হলো তাকে মুজাহিদ বলা হয়েছে এবং তার রুকের কাজটাকে কি বলা হয়েছে, জিহাদ বলা হয়েছে। তো এইখানে তার কাজটাকে যে জিহাদ বলা হয়েছে এবং তাকে যে কি বলা হলো, মুজাহিদ বলা হলো, এটার ব্যাখ্যাটা আমরা দিব। আমাদের আরেকটা ছোট্ট একটা ইবারত রয়ে গেছে, এটা আমরা একটু ক্লিয়ার করে নিই। তো এখানে কি বলা হইতেছে সেটা হলো যে উনি এরপরে বলতেছেন ফাহাযা মিন আফজলিল আমাল, এই যে রাকির যে এই কাজগুলা, এটা কি অনেক উত্তম একটা কাজ, সব থেকে বড় উত্তম কাজ। ওয়া হুয়া মিন আমালিল আম্বিয়া ওয়া সালিহিন, আর এই রাকির কাজটা হলো কি আম্বিয়াদের, নবীদের কাজ এবং সালিহিনদের কাজ। ফাইন্নাহু মা যালাল আম্বিয়া ওয়া সালিহুন ইয়াদফাউনা শায়াতিন আন বানি আদম, এমন কোন আম্বিয়া এবং সালিহিন নেককার লোক নেই যারা বনি আদমের শরীর থেকে কি করে নেই, শয়তানদেরকে বিতাড়িত করেন নেই, প্রতিহত করেন নেই। বিমা আমার আল্লাহু বিহি ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়গুলোর মানে যেগুলোর মাধ্যমে তাদেরকে তাড়ানোর অনুমতি দিয়েছেন, ওই বিষয়গুলো অবলম্বন করে তারা কি করছেন, প্রত্যেক নবী এবং সালেহিনরা, নেককার লোকরা কি করছেন, বনি আদমের শরীর থেকে জিন তাড়াইছেন। আর কামা কানাল মাসীহু ইয়াফআলু যালিক, এবং এই কাজটা কি করছেন, ঈসা আলাইহিস সালাম করছেন। ওয়া কামা কানা নাবিয়ুনা ইয়াফআলু যালিক, এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কি করছেন, এই কাজটা করছেন। তাহলে বোঝা গেল এই যে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে দুইটা বাক্য মানে এবারও আমরা পড়লাম, এখান থেকে আমরা কি বুঝলাম যে রাখির কাজটা হলো সবথেকে বড় জিহাদ এবং এটা উত্তম কাজ, আম্বিয়াদের কাজ, নবীদের কাজ, সালেহিনদের কাজ। কথা বুঝতে পারছেন? তো এটা হলো একজন শরী রাকির মর্যাদা। তো এরপরে উনি বলতেছেন যে এখন হচ্ছে যে আমরা ওই শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর ওই কথার ব্যাখ্যা দিব, যেটা উনি বলছেন যে ফাইন্নাহু মুজাহিদুন ফি সাবিলিল্লাহ। তো ওইটা ব্যাখ্যা দেওয়ার আগে এইখানে আমরা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর যে মূল বক্তব্য, এই বক্তব্যের একটা আমরা কি করব, সারমর্ম দাঁড় করাবো। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে একজন ন্যায়প্রাণ শরী রাকির মাজলুমের শরীর থেকে জিন তাড়ানো এবং অদৃশ্য শয়তানি শক্তির বিরুদ্ধে মাজলুমকে সাহায্য করার কাজটি হলো সর্বোত্তম জিহাদের অন্তর্ভুক্ত। এটা কে বলছেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। দ্বিতীয় নম্বর তার মর্যাদা কি, একজন ন্যায়পরায়ণ শরী রাকি আল্লাহর রাস্তায় যুদ্ধকারী একজন মুজাহিদ। ঠিক আছে, কেননা তিনি মুসলিম ভাই বোনদের জান মাল এবং ইজ্জত আবরুকে রক্ষা করার জন্য অদৃশ্য শত্রু জিন শয়তান ও তাদের অনুসারী জাদুকরদের বিরুদ্ধে কি করেন, জিহাদ করেন। তো এই যে আমাদের বোনরা বলে যে ভাই আমাকে তো ফিজিক্যালি হ্যারাসমেন্ট করে, আমাকে সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করে, এগুলাকে প্রতিহত কে করতেছে? রাকি করতেছে। সে তার মুসলিম ভাই এবং বোনের ইজ্জত আবরুকে মানে রক্ষা করার জন্য সে জিহাদ করতেছে না, সে জিহাদ করতেছে। এরপরে বলা হচ্ছে কি যে বনি আদমের শরীর থেকে জিন তাড়ানো, এটা কার কাজ? প্রত্যেক আম্বিয়া এবং সালেহিনদের কাজ। এরপরে আরেকটা কথা কি যে ইনসাফ এবং শরীয়ত পন্থায় রুকিয়া করার কারণে জিন শয়তানরা কি করে না, রাকির ক্ষতি করতে পারে না। কয় কারণে? দুই কারণে। একটা হলো যে জিন শয়তানরা বুঝতে পারে রাকি কি আদেল, ইনসাফপূর্ণ, ইনসাফগার বা ইনসাফ করেছে। আর দ্বিতীয় নম্বর হলো কি আল্লাহ তাআলা তাদের ক্ষতি থেকে কি করে, মানে ক্ষতি করা থেকে অক্ষম করে দেয়, মানে আল্লাহ তাদেরকে অক্ষম করে দেয় যে তারা রাকির ক্ষতি করতে পারবে না। এখন আসেন যে এইখানে আসলে জিহাদ দ্বারা কি উদ্দেশ্য? উনি যে বলছেন যে ফাইন্নাহু মুজাহিদ, এবার ওয়াহাদা মিন আযমিল জিহাদ, এটাকে উনি সব থেকে বড় জিহাদ বলছে, এটার দ্বারা উদ্দেশ্য কি? এটার দ্বারা উদ্দেশ্য হলো ওই রকম জিহাদ উদ্দেশ্য
যে ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, একটা হাদিসে আসছে যেটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি কি বলছেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আযমিল জিহাদি কালিমাতা আদলিন ইনদা সুলতানিন জাইর। অর্থাৎ এই জালেম শাসকের বিরুদ্ধে বা জালেম শাসকের সামনে সত্য কথা বলা, ইনসাফপূর্ণ কথা বলা, এটা হলো কি সবথেকে বড় জিহাদ। তো রাকি কি করে? এই ধরনের জিহাদ করে। তো এই ধরনের জিহাদ যারা করে তাদের কি বলা যাবে যে একজন রাকি সে বদরের যুদ্ধের মতো যুদ্ধ করতেছে, উহুদের যুদ্ধের মতো যুদ্ধ করতেছে, খন্দকের মতো করতেছে, তারপরে হচ্ছে যে আপনার খাইবারের যুদ্ধের মতো করতেছে, তাবুকের মতো করতেছে? এইরকম জিহাদকারী সে না। সে হলো কি রকম? ওই যে ইংদা কালিমাতা আদিলিন ইংদা সুলতান জাইর, মানে সে জালেম শাসকের সামনে সত্য কথা বলতেছে। এইটাকে যেমন জিহাদ বলা হয়েছে, এই রাকির কাজটা হলো এই ক্যাটাগরি জিহাদ। এটার দ্বারা কেউ যেন এই অপব্যাখ্যার সুযোগ না নেয় যে আমি একজন বদরের যুদ্ধের মতো কি যুদ্ধকারী, উহুদের মতো যুদ্ধকারী। ঠিক আছে, এই সুযোগ কি আছে? নাই। আচ্ছা, তো এখন এই যে রাকি, সে যদি এই জিন শয়তানদের মোকাবেলা করতে গিয়ে সে যদি মারা যায়, এখন কি বলা হবে যে তাকে আসলে গোসল করানো হবে না? তাকে মানে ওই যে যেমন যারা হাকিকি শহীদ তাদের ক্ষেত্রে কি হয়, তাদেরকে গোসল করানো হয় না, যেই অবস্থায় ছিল ওই অবস্থায় কি করা হয়, তার জানাজা পড়া হয়, দাফন করা হয়। কিন্তু এখন এই যে রাকি জিন শয়তানদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে কি হবে, মারা যাবে, তাকে কি হাকিকি শহীদ বলা যাবে নাকি হুকমি শহীদ? মানে তার জানাজাও পড়তে হবে, তাকে গোসলও করাইতে হবে। বুঝতে পারছেন? তো এখন হইল গত কয়েক বছর আগে, এটা 2 থেকে 3 বছর হবে, সেটা হলো কি রকম, একজন আরবের রাকি, আমাদের মতো বয়স, একবারে যুবক, সে এক পেশেন্টের বাসায় গেছিল রুকিয়া করতে। তো যখনই সে দরজা দিয়ে ঢুকছে, পেশেন্ট একটা দা নিয়ে বা ছুরি নিয়ে দাঁড়াই ছিল, ঢুকছে সাথে সাথে তার পেটের ভিতরে ঢুকে দিছে ছুরি দিয়ে, ওই রাকিকে শহীদ করে ফেলছে। এখন এই রাকি তো পেশেন্টকে কি করতে গেছে, ওই যে মাজলুমকে সাহায্য করতে গেছে, কি পন্থায়? শরী পন্থায়, ইনসাফের পন্থায়, তাই না? তো তাকে কি করা হলো, জিন শয়তানরা শহীদ করছে। এটা তো পেশেন্ট করে না, এটা জিন শয়তান করছে, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। এখন কি বলা হবে যে একে এইভাবেই দাফন করতে হবে, তার গোসল দেওয়া যাবে না? কারণ সে হলো মাজাজি শহীদ অথবা হুকমি শহীদ বলা হয়, সে আসলে ওই হাকিকি শহীদ না। বুঝতে পারছেন? তো এখন এইখানে আরেকটা বিষয়, সেটা হলো যে যেহেতু আপনি শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করতেছেন, তাহলে আপনারা যখন রুকিয়ে রুমে ঢুকেন অথবা আপনার যে প্রতিষ্ঠান আছে, মনে করেন পেশেন্ট এসে বসে আছে, একজন রাকি সে পরে আসতেছে, তো সে সেন্টারে ফোন দিল যে পেশেন্ট আসছে কিনা, বলো যে হ্যাঁ আসছে, আপনি আসেন। তো এই যখন সে সেন্টারে ঢুকবে বা রোগী যে রুমে বসে আছে ওই রুমে ঢুকবে, এই রাকির জন্য খুবই সতর্কতা অবলম্বন করাটা কি জরুরি। কারণ যে কোনো মুহূর্তে শয়তানরা পেশেন্টের কন্ট্রোল নিয়ে তার উপর কি করতে পারে, আক্রমণ করতে পারে। ইভেন যারা হোম সার্ভিসে যায় ওই সমস্ত রাকিদের জন্য কি এই ধরনের সতর্কতাগুলো অবলম্বন করাটা খুবই জরুরি। আরেকটা বিষয় হলো, রুকিয়ার সময় খুবই চোখান্না থাকতে হবে। কারণ কোন আয়াত, কোন দোয়া বা কোন কথামালার কারণে শয়তান রিয়েক্ট করে বসে এবং আপনার উপর আক্রমণ করে বসে, এটা আপনি কল্পনা করতে পারবেন না। এই জন্য পুরো মুহূর্তটা কি থাকা, চোখান্না থাকা, সতর্ক থাকা। আপনার গাফলতির কারণে আপনি ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকল রাকি ভাইদেরকে হেফাজত করুন এই জিন শয়তানদের অনিষ্ট থেকে। তো পেশেন্টরা আমাদেরকে যে গালাগালি করে বা ইয়ে করে, এগুলো রাকিদেরকে বুঝতে হবে যে কোনটা পেশেন্ট করতেছে আর কোনটা জিন শয়তান করতেছে, মানে কোনটা ইচ্ছা করে করতেছে আর কোনটা অনিচ্ছা করে করতেছে। এই পার্থক্য যদি রাকি না বুঝে, তাহলে এর আসলে রুকিয়া করার কি নেই, হক নেই, অধিকারী নেই। বুঝতে পারছেন? তো স্ক্রিন কি দেখা যাচ্ছে তো না? আচ্ছা, তো এরপরে আসেন, ওই যে আমি বলছিলাম যে আজকে আমরা 20টা গুণাবলী কি করব, উল্লেখ করব, যে রাকিদের মধ্যে কি ধরনের বৈশিষ্ট্য থাকা দরকার। এর মধ্যে কয়টা বলছি আমরা? 20টা বৈশিষ্ট্য থাকবে। এর মধ্যে প্রথম বৈশিষ্ট্য হলো, একজন রাকি তিনি কি থাকবেন, অবশ্যই তাগুত বর্জনকারী হইতে হবে। অবশ্যই কি তাগুত 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 বর্জনকারী হইতে হবে। বুঝতে পারছেন? তো সব থেকে বড় তাগুত হলো শয়তান, বা তাগুতের 7টা প্রকার আছে, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন। এর মধ্যে কিছু শাসকের কথা বলা হয়েছে, মূর্তির কথা বলা হয়েছে, এরপরে হচ্ছে জাদুকরের কথা বলা হয়েছে, হ্যাঁ, জিন শয়তানদের কথা বলা হয়েছে।
তো যেটা বলতেছিলাম আর কি, তো রাকির প্রথম গুণ কি হবে? একজন শরীরে রাকিকে অবশ্যই তাগুত কি বর্জনকারী হইতে হবে, মানে সে তাগুদের অনুসারী কখনোই হইতে পারবে না। এটা হলো তার প্রথম গুণ। এবং আল্লাহর প্রতি সঠিক ঈমান আনয়নকারী হইতে হবে, ইমানদার হইতে হবে পরিপূর্ণ। বুঝতে পারছেন? তো এখন আসেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই তাগুত বর্জন করার যে আয়াতগুলো বলছেন, এর মধ্যে প্রথম কি? লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ তাআলা সূরা বাকারার এই 256 নম্বর আয়াতে বলতেছেন যে লা ইকরাহা ফিদ্দিন, নিশ্চয়ই দিন গ্রহণ করার ক্ষেত্রে, অর্থাৎ ইসলাম গ্রহণ করার ক্ষেত্রে কোনো কি নাই, জোর জবরদস্তি নেই। আপনি কোনো কাফেরকে জোর কইরা ইসলামে ঢুকাইতে পারবেন না। এরপরে বলা হইতেছে কি, কত তাবাইয়ানা রুশদু মিনাল গাই, নিশ্চয়ই ভ্রান্ত পথ, নিশ্চয়ই সঠিক পথ ভ্রান্ত পথ থেকে আলাদা হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। কত তাবাইয়ানা রুশদু মানে সঠিক পথ, মিনাল গাই বিভ্রান্তির পথ থেকে, গুমরাহির পথ থেকে কি হয়েছে? বাইয়ান, স্পষ্ট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, সুতরাং যে ব্যক্তি তাগুতকে বর্জন করবে, তাগুতকে কুফর করবে। ইয়াকফুর মানে কি করা? অস্বীকার করা, তাগুতকে কুফর করা। ঠিক আছে? ওয়ায়ুমিন বিল্লাহ, এবং সে আল্লাহর উপর ঈমান নিয়ে আসবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তাহলে সে যেন এমন এক মজবুত হাতল আঁকড়ায় ধরলো, পাকড়াও করলো, লাং ফিসমা লাহা, যা কখনো কি হবে না, ছিন্ন হবে না, ছুটে যাবে না। ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছুই শুনেন। যেটা বলতেছিলাম, তো একজন রাকিকে তার প্রধান বৈশিষ্ট্য কি? প্রথম বৈশিষ্ট্য কি? তাগুত বর্জনকারী হইতে হবে। এখন দেখেন, আজকে ইসলামের পরিবর্তে অনেকগুলো দিন, অনেকগুলো ধর্ম তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন নাম দিয়ে, মতবাদের নাম দিয়ে, যেগুলোকে মানুষ সরাসরি কি বলে না, ধর্ম বলে না। এর মধ্যে এক নম্বর হলো কি, সেকুলারিজম। সেকুলারিজম বুঝো? হ্যাঁ, সেকুলারিজম বুঝে না। আর একটা হলো গণতন্ত্রপন্থী, ডেমোক্রেসি। ঠিক আছে? তো এইরকম আরো আছে কি? এরপরে হচ্ছে ওই যে আপনাদের এই ওই যে আরেকটা আছে, ওই যে সমাজতন্ত্র বলে, সমাজতন্ত্র বলে, এইরকম সমাজতন্ত্রী। তো এইরকম যারা, মানে যার যে রাকি গণতন্ত্রকে সাপোর্ট করে, অর্থাৎ সে গণতন্ত্রকে কি করে? সাপোর্ট করে, গণতন্ত্রের বিষয়গুলোকে সে সাপোর্ট করে, যে সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। আর ইসলাম কি বলে? সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। ঠিক আছে? আলা ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। আর গণতন্ত্র কি বলে? গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল, মানে সমস্ত ক্ষমতার উৎসকে জনগণ। আর সমস্ত সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে আল্লাহ। আর গণতন্ত্র কি বলে? সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে জনগণ। এই যে বিষয়গুলা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে কি বলছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, যে নবী তুমি বলো, আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, আপনি সমস্ত সার্বভৌমত্বের মালিক। এবং রাকি যদি গণতন্ত্রপন্থী হয়, সে বিশ্বাস করবে কি? জনগণ হলো মানে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক। তাহলে রাকিকে প্রথম কি করতে হবে? এই তাগুতের বানানো যে নতুন ধর্মগুলা, যে দিনগুলো আছে, এগুলাকে কি করতে হবে? বর্জন করতে হবে। এখন কোন রাকি যদি সেকুলারিজমে বিশ্বাসী হয়, গণতন্ত্রে বিশ্বাসী হয়, মাওবাদী লেনিনবাদীদের বিশ্বাসী হয়, এলজিবিটি এগুলাকে সাপোর্ট করে, তাহলে এই ধরনের রাকি, তারা আসলে শরীর রাকি হওয়ার কি নেই, যোগ্যতা তো নাই। ও প্রথম হলে ওর ইমানই নেই, এ কাফের। ঠিক আছে? এ মুরতাদ। তাহলে প্রথম গুণ কি থাকতে হবে? তাকে তাগুত বর্জনকারী হইতে হবে এবং সঠিক ইমানদার হইতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটা হলো প্রথম এরপরে এইখানে আল্লাহ তাআলা এরপরে দ্বিতীয় আয়াতে বলতেছেন, সূরা নিসার 60 নম্বর আয়াতে, আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু, যে আলাম তারা, হে নবী আপনি কি দেখেননি? ইলাল্লাযিনা ইয়াজউমুনা, ওই সমস্ত লোকদেরকে যারা বলে, আন্নাহুম আমানু, তারা ঈমান আনছে, বিমা উনজিলা ইলাইকা, তোমার উপর যা নাজিল হয়েছে সেগুলোর উপর, ওমা উনজিলা মিন ক্বাবলিকা, এবং আপনার উপর যা কিছু নাজিল হয়ে, আপনার পূর্বে যা কিছু নাজিল হয়েছে ওগুলোর উপর তারা কি করছে? ঈমান নিয়ে আসছে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাগুদের কাছে কি করে? বিচার নিয়ে যায়, মানে তাগুদের কাছে ফায়সালা চায়। এখন রাকি যদি তাগুদের কাছে গিয়ে বিচার চায়, তাহলে এই রাকির কি প্রথম গুণটা ঠিক আছে? নাই। একজন ব্যক্তি
এই রাখাল রাখা বা এদের মতো যারা আছে, যারা আমার নবীকে নিয়ে গালি দিবে, সাতিমে রসুল যারা, এই যারা মুরতাদ আছে, এদের বিধান হইল এদেরকে তওবার কোনো সুযোগ নেই। আর যদি তওবা করার সুযোগও থাকে, তারপরে এদের মূল বিধান হলে এদেরকে হত্যা করা। ঠিক আছে? তো এইটার জন্য তাগুতের কাছে বিচার চাওয়াটা কি নেই, জায়েজই নেই, হারাম। তাগুত তো এদের বিচার করবে না। 13 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশে কোনো সাতিমে রাসূলের কি হয় নাই, বিচার হয় নাই। কোন রাষ্ট্রনায়ক কি করে নাই, তাগুত এই সাতিমদের বিচার করে নাই। বরং আমাদের নিরীহ যে মুসলিম ভাইরা ছিল, আলেম উলামাদেরকে, তালেবে ইলমদেরকে কি করছে, নির্বিচারে গণহত্যা চালাইছে এদের উপর, মব জাস্টিস করছে এদের উপর। কিন্তু মব মারারির পুতেরা এটারে মব বলে না। ঠিক আছে? তো এখন যে মূল বিষয় যেটা, যে সাতিমে রসুল যারা, তাদের মূল বিধান হলো কি, তারা ডাইরেক্ট কতল করে, যেখানে পাও সেখানে, ওর কোনো দ্বিতীয় কোনো অপশন নেই। এটা হলো মূল ইসলামের বিধান। কিন্তু এটার জন্য আমরা কি করতে পারবো না, তাগুতের কাছে বিচার নিয়ে যেতে পারবো না। হ্যাঁ, যা এই সমস্ত আলেমরা যাইতেছে ওরা যাক, আমরা এটাতে বাধা দেই না। ওটা একটা তাদের কৌশল হতে পারে। তো আলেমদের ক্ষেত্রে আমাদের রাকিদের যে সমস্ত আলেমরা তাগুতের কাছে বিচার নিয়ে যেতেছে বা তাদের কাছে গিয়া বিচার চাইতেছে, তো তারা তো এক প্রকার তাগুদের কাছেই যাইতেছে নাকি? এখন তাহলে কি আমরা রাকিরা আলেমদেরকে গালাগালি করবো? আমরা কি করব? আমাদের মানহাজটা কি এখানে? এখানে আমাদের মানহাজ হইল, আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে কি বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, যে তারা হলো এমন একটা জাতি যারা কি হয়ে গেছেন, গত হয়ে গেছেন। লাহা মা কাসাবাত, তারা যা ইনকাম করছে, যা কামাই করছে, সেগুলাই তাদের জন্য, সেগুলো তাদের আমলনামার সাথে অ্যাড হবে, সেগুলাই তারা পাবে। ওয়ালাকুম মা কাসাবতুম, আর তোমরা যা ইয়া করবে ওইটাই তোমরা পাবা। ঠিক আছে? এরপর কি বলা হইতেছে, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, মানে তারা যা করছে এই সম্পর্কে আমাদেরকে আল্লাহ তাআলা কি করবেন না, জিজ্ঞাসিত করবে না। তাহলে এটা হলো আলেমদের ক্ষেত্রে আমাদের মানহাজ, যে তারা তাদের যেটা করতেছে এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আর আমরা যারা আছি, আমরা তাদের আমলের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করবেন না। তো যেহেতু তাদের আমলের কারণে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, তাহলে আলেমদেরকে আমার গালাগালি করার দরকারটা কি? তাদের বিরুদ্ধাচারণ করার দরকার কি? আলেম বিদ্বেষী হওয়ার দরকারটা কি? তারা তাদের মতো কাজ করুক, তারা তাদের হিসাব দিবে, আমি আমারটা দিব। আমার যদি সক্ষমতা থাকে, আমি ওই সাতিমে রসুলকে কতল করব, যেখানে পাই সে পাবি। যদি না পারি, আমি চুপ করে থাকবো। প্রয়োজনে উৎসাহ দেওয়া, ঘোষণা দেন যে কোনো ভাই যদি এই সাতিমকে হত্যা করতে পারে, আমি তাকে পুরস্কৃত করব। অন্তত এটার মাধ্যমে কি করা, শরীক হওয়া। বা কোনো ব্যক্তি যদি এই সাতিমকে জাহান্নামে পাঠাইতে পারে, আমি তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিব। এইরকম অপশনগুলোর মাধ্যমে কি করতে পারি, আমরা আগাইতে পারি। তাহলে যে ব্যক্তি তাগুদের কাছে কি করে বিচার চায়, এই লোক কি হইতে পারবে না, শরীর রাকির যোগ্যতা রাখে না। ক্লিয়ার? আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ বলা হয়েছে যে তারা কি করবে, এই তাগুতকে বর্জন করবে। ওয়া ইউরিদু শাইতানু আইয়ুদিল্লাকুম দালালান বাঈদা, আর শয়তান চায় এই সমস্ত লোকদেরকে চরম বিভ্রান্তিতে কি করতে, নিপতিত করতে। কথাটা বুঝছেন? তাহলে রাকির প্রথম গুণ কি, তাগুতকে বর্জন করতে হবে। তাগুদের কাছে ফয়সালা, বিচার ফয়সালা নিয়ে যাওয়া যাবে না। আমরা যে সমাজে বসবাস করি, ওইখানকার আলেম ওলামা যারা আছে, এদের মাধ্যমে আমরা ঘরোয়া সালিশের মাধ্যমে কি করব, বিষয়গুলোকে সমাধান করার চেষ্টা করব। এটার জন্য আমরা মামলা হামলায় যাব না। এটা হলো বেটার অপশন। নিজ নিজ এলাকায় আমরা কি করি, শরিয়া আদালত কায়েম করি, ওইটার মাধ্যমে আমরা কাজ করে যাই। ওকে, এটা হলো আর কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তো এরপরে বলা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা নাহলের মধ্যে বলতেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, যে আমি প্রত্যেক উম্মতের মধ্যে কি করছি, রাসূল প্রেরণ করছি। কি কারণে? আনিয়াবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত, এই মর্মে যে তারা কি করবে, তাগুতকে বর্জন করবে এবং এক আল্লাহ কি করবে, ইবাদত করবে। ফামিনহুম মান হাদাল্লাহ ওয়া মিনহুম মান হাক্কাত আলাইহিদ দালালা, অথবা আল্লাহ তাআলা তাদের কাউকে কি করছেন, হেদায়েতের পথে নিয়ে আসছেন, আর কারো উপর গুমরাহি কি হয়ে গেছে, অবধারিত হয়ে গেছে। ফাসিরু ফিল আরদ, সুতরাং তোমরা কি করো, আল্লাহ জমিনের মধ্যে সফর করো। ফাংজুর, অতঃপর দেখো,
কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, যারা মিথ্যুক ছিল তাদের পরিণতি কি হয়েছে এটা তোমরা দেখো। তাহলে আল্লাহ তাআলা প্রত্যেক উম্মতের কাছে রাসূল প্রেরণ করেছে কি মর্মে? যে তারা আল্লাহর ইবাদত করবে এবং তাগুতকে বর্জন করবে। তাহলে এই গুণটা তো শুধু একজন শরীর রাখেন না, একজন মুসলিমেরও হওয়া দরকার। তাহলে সেক্ষেত্রে এই গুণটা তো শরীর রাখির মধ্যে ডেফিনেটলি থাকতে হবে, এছাড়া উপায় নেই। এরপর আল্লাহ তাআলা সূরা জুমারের মধ্যে বলতেছেন যে ওয়াল্লাযীনা জাতানাবুত তাগুতা আইয়াবুদুহা ওয়া আনাবু ইলাল্লাহি লাকুমুল বুশরা ফাবাশশির ইবাদ, যে ওই সমস্ত লোক যারা কি করে ইজতানিবুত তাগুত আইয়াবুদুহা, তাগুতের ইবাদত থেকে, তাগুতের ইবাদত করা থেকে, তাগুতকে পূজা করা থেকে বেঁচে থাকে, ওয়া আনাবু ইলাল্লাহ, এবং আল্লাহর দিকে কি করে প্রত্যাবর্তন করে, আল্লাহর দিকে ফিরে আসে, ফাবাশশিরহুম লাহুমুল বুশরা, তাদের জন্য রয়েছে কি সুসংবাদ, ফাবাশশির ইবাদ, সুতরাং হে নবী আপনি আমার বান্দাদেরকে কি করেন জান্নাতের সুসংবাদ দেন। ঠিক আছে। এখন দেখেন কোন রাকি যখন কি হবে, সে যখন মানে তাগুতকে বর্জনকারী হবে, এর মানে তার ইমানটা কি হবে, পরিপূর্ণ হবে। তো এইরকম পরিপূর্ণ ইমানদার যে রাকি, সে কখনো জিনদের কাছে পরাজিত হয় না, সে কখনো জিনদের কাছে, শয়তানদের কাছে পরাজিত হয় না। এই সম্পর্কে ইমাম মুফলিহ রাহিমাহুল্লাহ উনি কি বলতেছেন, ইমাম ইবনু মুফলিহ রাহিমাহুল্লাহ, ইনি ইবনুল কাইয়িম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর একজন ছাত্র ছিলেন। উনি বলতেছেন ইন্না শাইতানা ইয়াসরাউ কামা ইয়াসরাউল ইনসান, মানে নিশ্চয়ই শয়তান কি হয়, ইয়াসরাউ, সরাউন দ্বারা কি বুঝি আমরা, জিনে ধরা রোগ বা মির্গি রোগ হয়, অর্থাৎ কোন একটা জিনিস তাকে ধরাশায়ী করে, তাকে পরাজিত করে ফেলে, তাকে পরাভূত করে ফেলে। তো উনি বলতেছেন যে ইন্না শাইতানা ইয়াসরাউ, নিশ্চয়ই শয়তান কি হয়, ধরাশায়ী হয়, পরাজিত হয়, পরাভূত হয়, কামা ইয়াসরাউল ইনসান, যেমনি ভাবে মানুষ কি হয়, পরাজিত হয়, পরাভূত হয়। কখন শয়তান পরাজিত হয়? ইজা দানা মিন কলবিন মাহশুগিন বিল ঈমান, যখন শয়তান কি করে, একবারে ঈমানে পরিপূর্ণ কলবের নিকটবর্তী হয়, তখন সে জিনে ধরা মানুষের মতো নিজেও কি হয়, জিনে ধরা রোগী হয়ে যায়। কে? শয়তান। কথা বুঝতে পারছেন? তাহলে যেই রাকির কলব কি থাকবে, মিন কলবিন মাহশুবিন বিল ঈমান, ঈমান দ্বারা পরিপূর্ণ থাকবে। রাকির কলব যদি কি থাকে, ঈমান দ্বারা পরিপূর্ণ থাকে, এমন রাকির কাছে যদি শয়তান আসে, ইজা দানা, এমন রাকির যদি নিকটবর্তী হয়, তাহলে ইয়াসরাউ শাইতান, শয়তান কি হয়ে যাবে, পরাজিত হবে, পরাভূত হবে। তার অবস্থা হবে এইরকম, মানুষকে যেমন জিনে ধরে, ও যখন এইরকম কল সম্পন্ন রাকির কাছে আসবে, সে তখন জিনের ধরা রোগীর মতো হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? মানে কত সুন্দর একটা কথা বলছে উনি, ইয়াসরাউন শব্দটা ব্যবহার করছে। উনি তো এখানে অন্য শব্দ ব্যবহার করতে পারতো, গলাবা শব্দ ব্যবহার করতে পারতো, করে নাই, তাইছে না? নাসরা আলা জোর দিয়ে ব্যবহার করতে পারতো, কিন্তু করে নাই। উনি ডাইরেক্ট কোন শব্দটা আছে, ইয়াসরাউ, যে নিশ্চয়ই জিন শয়তানকেও কি ধরে, জিনে ধরে, যেমনি ভাবে মানুষকে জিনে ধরে। ইজা দানা মিন কলবিন মাহশুগিন বিল ঈমান, যখন সে পরিপূর্ণ ঈমানের যখন সে কি করে, মানে ঈমান দ্বারা পরিপূর্ণ কলবের নিকটবর্তী হয়, তখন শয়তানকেও কি ধরে, জিনে ধরে, মানে সেও এরকম ধরাশয়ী হয়ে যায়। কত সুন্দর একটা কথা না? আপনারা একটু জানান এই বিষয়টা কেমন লাগলো, মানে এই যে এবারটা, এটা আপনাদের কাছে কেমন লাগছে? খুবই চমৎকার একটা এবারত, বুঝতে পারছেন? আচ্ছা, তো এটা গেল এই যে একজন শরীরাকির প্রধান বৈশিষ্ট্য, মানে প্রথম নম্বর বৈশিষ্ট্য যে গুণটাতে থাকতে হবে, সেটা কি, তাগুতকে বর্জন করা এবং সঠিক ইমানের অধিকারী হওয়া। দ্বিতীয় যে গুণটা একজন রাকির মধ্যে থাকতে হবে, সেটা হলো কি, তাওহীদ ও রিসালাতের ক্ষেত্রে বিশুদ্ধ আকীদার অনুসারী হতে হবে, তথা কুফর, শিরিক এবং বিদাতি আকীদা লালন করা যাবে না। রিসালাতের ক্ষেত্রে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রিসালাত নিয়ে আসছে, তার যে সুন্নাহগুলো আছে, এগুলোর ক্ষেত্রে মানুষ কি করে, বিদআত করে। ঠিক আছে। আর তাওহীদ হলো কি, কুফর এবং শিরিকের বিপরীত জিনিস। তাহলে দ্বিতীয় নম্বর গুণাবলী থাকবে কি, একজন রাকি সে বিশুদ্ধ তাওহীদের অধিকারী হবে, বিশুদ্ধ রিসালাতের অনুসারী হতে হবে, এবং হচ্ছে কুফর, শিরিক এবং বিদাতি আকীদা থেকে সে বেঁচে থাকতে হবে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা মানে রিসালাতের প্রতি যে গুরু দায়িত্ব, এই সম্পর্কে আল্লাহ তাআলা কি বলছেন, ওমা আতাকুমুর রাসূল, যে রাসূল তোমাদের নিকট যা কিছু নিয়ে আসছেন, ফাখুযুহু, তোমরা সেটাকে কি করো, গ্রহণ করো,
ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর তিনি যেগুলা থেকে তোমাদেরকে নিষেধ করছেন সেগুলা থেকে তোমরা কি করো, বেঁচে থাকো, সেগুলোকে বর্জন করো। তাহলে এটাই হলো রিসালাত, মানে আল্লাহর পক্ষ থেকে রসুল জানিয়ে আসছে, সেটা আমাদেরকে কি করতে হবে, গ্রহণ করতে হবে। আর যেটা উনি আমাদেরকে বর্জন করতে বলছে আমরা ওটা কি করব, বর্জন করব। দেখেন একটা জিনিস বুঝেন, রুকিয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করতে বলছেন, উনি নিজে করছেন, সাহাবীরা করছে। উনি জীবনে কোনোদিন তাবিজ দিছেন? বরং যারা তাবিজ পইরা আসছে তাদের অনেককে উনি কি করে নাই, বায়াত নেয় নাই, এইরকম হাদিস আছে। কিন্তু মানে উনি তাবিজকে সাপোর্ট করছে এরকম কোনো হাদিস নেই। তাহলে এটা কি ওমা নাহাকুমা আনহুর মধ্যে পড়ে না, যে উনি যা নিষেধ করছেন সেটা থেকে কি করা, বেঁচে থাকা। তাহলে কোনো একজন ব্যক্তি সে নিজেকে শরীর রাখি দাবি করবে, আবার সে তাবিজকে সাপোর্ট করে, এটা হইতেই পারে না। এর রিসালাতের মধ্যে কি আছে, সমস্যা আছে। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দ্বিতীয় নম্বর হলো কি, শিরিক এবং বিদাত থেকে দূরে থাকা। তো বিদাতের সম্পর্কে হাদিসে কি আসছে, মান আহাদাসা ফি আমরিনা হাজা, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন কোনো বিষয় কি করে, উদ্ভাবন করে বা সৃষ্টি করে, মা লাইসা মিনহু, যেটা আমাদের দিনের মধ্যে কি নাই, এটার কোনো অস্তিত্বই নাই, মানে আমাদের দিনের মধ্যে এটা নাই, ফাহুয়া রদ্দুন, তাহলে তার ওই বিষয়টা কি হয়ে যাবে, প্রত্যাখ্যাত হবে, ওটাকে মানা যাবে না। অর্থাৎ বিদাতি যে কার্যক্রম গুলো আছে, মিলাদ কিয়াম করা, ঠিক আছে, এরপরে হলো যে আপনার এই ইশকে রাসুলের মাধ্যমে, মানে আশেকে রসুল হওয়ার দেখাইতে গিয়ে কি, মানে মিলাদ কিয়াম করে উল্টে ফেলতেছে, কিন্তু আল্লাহ রসুলকে যখন নিয়ে গালাগালি করা হয় তখন ওই শালা মুখে কুলুবাইটা থাকে, হ্যাঁ, তখন আর ওর ইশ কাজ করে না, ওর ইশকে তখন জিনে ধরে, ঠিক আছে, ও নিজে তখন মাসরু হয়ে যায়, মানে যেখানে ইশ দেখার দরকার ওখানে ইশক নাই। এই হলো মূলত মানে অবস্থা। তো এইরকম বেদাতি কার্যক্রমের সাথে রাখি কি হইতে পারবে না, শরীক হইতে পারবে না, তার মধ্যে এই গুণ থাকতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন তাওহীদ ও বিশুদ্ধ ইমানের গুরুত্ব সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবে কি লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। এখন লা ইলাহা ইল্লাল্লাহ এইটার অর্থই তো মানুষ জানে না। লা ইলাহা দ্বারা কি বুঝেছে, ইল্লাল্লাহ দ্বারা কি বুঝেছে, এইটুকুই জানে না। লা ইলাহা মানে হলো পৃথিবীর বুকে যত তাগুত আছে সবগুলোকে বর্জন করা, ইল্লাল্লাহ মানে সবগুলোকে বাদ দিয়ে পরে আল্লাহর উপর ঈমান নিয়ে আসা, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহর মিনিং, বুঝতে পারছেন? তো এখন এই আমাদের তাবলিগি যে ভাইরা, ওনারা সারা জীবন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, কিন্তু ওনারা বুঝে না আর কি লা ইলাহা ইল্লাল্লাহর যে অর্থ, এটা বুঝে না। তাগুতকে যে বর্জন করতে হবে, তাগুতকে এটা চিনেই না ওরা। ওরা শুধু এতটুকুই জানে ওই দুই চোখে যা দেখি, হ্যাঁ, সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুক কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। এই যে এটা তো জীবনে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ না, কথাটা বুঝেন নাই? এখন যারা তাবলিগ থেকে উঠে আসছেন, রুকিয়া করতেছেন, তার জন্য উচিত কি লা ইলাহা ইল্লাল্লাহর অর্থটা সঠিকভাবে ধারণ করা। আমরা কিন্তু এখানে কারো বিরোধিতা করতেছি না, অর্থাৎ যেই জায়গাটা ভুল আমরা ওইটাকে ধরাই দিতেছি, ক্লিয়ার? আমরা কি এখানে কারো সমালোচনা করতে বসছি? কখনোই না, যেটা ভুল ওইটা বলতেছি আমরা। তো ওই জন্য কি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহর যে সঠিক মিনিং, এটা কি করতে হবে, ধারণ করতে হবে। এটা যদি না থাকে তাহলে সমস্যা, তাহলে এই লোক শরীর রাখি হইতে পারবে না। আচ্ছা, তৃতীয় নম্বর গুণ কি থাকতে হবে, বৈশিষ্ট্য থাকতে হবে, যথাসম্ভব মুত্তাকি এবং পরেশগার হইতে হবে। যথাসম্ভব মুত্তাকি এবং কি পরেশগার হইতে হবে। তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সবথেকে বেশি সম্মানিত যে বেশি কি তাকওয়াশীল, যে বেশি তাকওয়া অবলম্বন করে, সেই ব্যক্তি কি আল্লাহর নিকট সবথেকে বেশি সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুন খবীর, আল্লাহ তাআলা কি জানেন, সবকিছুই জানেন, তাই না, সবকিছুর খবর রাখেন। তো এরপরে বলা হচ্ছে সূরা হুজরাতের মধ্যে, ভাই এখানে তো আহলে হাদিস আর সালাফি কাউরে নিয়ে বলার জন্য আমরা বসি নেই, আপনারা বুঝতেছেন না কেন? আমরা এখানে জাস্ট বিষয়গুলো ক্লিয়ার করতেছি। একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যদি আলো বুঝেন, অন্ধকার এমনি বুঝতে পারবেন। আমরা আলোর কথাটাই বলবো,
অন্ধকার যারা আছে ওদের উপর এমনি কি হবে, অন্ধকার পড়ে যাবে। এখানে আহলে হাদিস সালাফের কারো তো নাম নেওয়ার উদ্দেশ্য না আমাদের। আমরা এখানে তাগুত বর্জন করা কি, আহলে হাদিসরা কি তাগুত বর্জন করে না? করে। কওমীদের মধ্যে কি এই তাগুদের পূজারি নাই? দেওবন্দীদের মধ্যে তাগুদের পূজারি নাই? হানাফিদের মধ্যে নাই? ওইরকম সালাফিদের মধ্যেও আছে যারা তাগুদের পূজা করে। ওইরকম সালাফিদের মধ্যেও আছে, হানাফিদের মধ্যেও আছে, দেওবন্দীদের মধ্যেও আছে। আপনাকে সমালোচনা করতে হলে সবাইকে করতে হবে। সবাই তো ঢালাওভাবে খারাপ না, ভালো মন্দ উভয়টাই আছে। তো আমরা তো ওই দিকে যাব না। আমরা কি করব, যতটুকু আমাদের প্রয়োজন আমরা অতটুকুই আলোচনা করব। শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দিতেছে তো দেওবন্দিরে, এটা তো আহলে হাদিসরা দেয়নি। আহলে হাদিসরা কি বলছে, যে শেখ হাসিনা হলে মুসলিম শাসক, তার বিরুদ্ধে বিদ্রোহ করা যাবে, এটা খারেজি। ঠিক আছে, তো উভয় পক্ষের মধ্যে কি আছে, এই ঝামেলাগুলো আছে। তো আমরা তো এটা করতে পারি না। আমরা যেটা করবো, আমরা আলো চিনাইতেছি রাকিদেরকে। অন্ধকার কি ও এমনি চিনবে, ও এখন যে ঘটনারই হোক। ক্লিয়ার? ইনশাল্লাহ। তাহলে আমরা এটা নিয়ে আর কোনো কিছু লেখালেখি করবো না ইনশাল্লাহ। আচ্ছা, তো আল্লাহ তাআলা কি বলতেছেন এরপরে দ্বিতীয় আয়াতে? আচ্ছা, তো তাকওয়া কথা বলতেছিলাম আমরা, যে তাকওয়া অবলম্বন করতে হবে। তৃতীয় গুণ বলতেছিলাম না আমরা, সেটা কি? রাকি মুত্তাকি পরেশগার, মানে তাকওয়া অবলম্বন করতে হবে। ঠিক আছে না? আমি তো আহলে হাদিস সালাফি এই বিষয়টা বাদ দিয়ে দিছি। আমি সুন্দর একটা ইয়ে দিয়ে দিলাম যে উভয় পক্ষের মধ্যে কি আছে, সমস্যা আছে। আমরা এগুলা নিয়ে কথা বলবো না, আমরা ক্লাসের দিকে মনোযোগ দিই। আপনারা ফোকাস অন্যদিকে নিয়ে যাবেন না ইনশাল্লাহ। তো এরপরে তাকওয়ার নির্দেশ অবলম্বন করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা কি করো? তাকওয়া অবলম্বন করো এবং সালিহিনদেরকে কি করো? সঙ্গী হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদী লোক যারা, সালিহিন যারা, তাদের পথ অবলম্বন করা। তাই না? আচ্ছা, তাহলে বোঝা গেল কি, এখানে সালিহিন যেহেতু বলা হয়েছে, সলিহিন মানে বাংলায় সালিহিন বলে আর কি। ঠিক আছে, আরবিতে তো সলিহিন। তো এখন সদিকিন, সদিকিন মানে সত্যবাদী। তাহলে আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়া মাই ইউতিইর রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। তাহলে আল্লাহ তাআলা সিদ্দিকিনদের কথা বলছে, তারা কি জান্নাতে যাবে? তাহলে রাকিদের উচিত যে সমস্ত সিদ্দিক আলেমরা আছে তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, তাদের সাথে যোগাযোগ স্থাপন করা। কিন্তু যারা সিদ্দিকিন না, বরং মুনাফিক, এই সমস্ত আলেমদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। কথাটা বুঝেন নাই? এখানে আরেকটা বিষয় আসে সাদিকিন দ্বারা, সেটা কি? সেটা হলো যে, মনে করেন সত্যবাদী। এখানে সাদিকিন মানে কি? সত্যবাদী। এখন আপনি জিহাদের মাসালা কার কাছ থেকে নেবেন? যেই সমস্ত আলেমরা জিহাদের ময়দানে আছে তাদের কাছ থেকে নেবেন। কিন্তু যে লোকটা খানকায় বসে আছে, যে আলেম, যা কোনো দরবারে বসে আছে, উনি কখনো কি করতে পারবে না? জিহাদের সঠিক ফয়সালা দিতে পারবে না। তো এখানে সত্যবাদী কেউ না আলেমটা হবে ফতোয়ার ক্ষেত্রে, জিহাদের ময়দানে যিনি আছে তিনি। ঠিক তেমনি ভাবে রুকিয়ার ফিল্ডের যে মাসালাগুলা, এগুলা দিবেন ওই সমস্ত আলেমরা যারা এই ফিল্ডে নিয়ে কাজ করতেছে। এখানে আপনি অন্য কোন ফিল্ডের আলেমদের কাছে ফতোয়া চাওয়াটা কি হবে? ভুল হবে। বুঝেন নাই? এখন একটা বাস্তব উদাহরণ দেই। মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে তাফরিকের জাদু আছে, বিচ্ছেদের জাদু আছে। তো স্বামীর অবস্থা হলো এইরকম, সেকেন্ডের ভিতরে জিন উঠে আর নামে। তো জিন উঠছে, উঠে বলতেছে আমি তোমার তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, একবারে বাইন তালাক, মানে তালাকের যত প্রকার আছে 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে তালাক। তো টাস করে জিন কন্ট্রোল ছেড়ে দিছে। ও এখন বলতে পারে না আসলে কি কইছে। এখন এটা কি তালাক হবে কি হবে না? এখন আপনি যদি এই রুকিয়া ফিল্ডের আলেম ছাড়া, যারা কোনোদিন এই রুকিয়ার অবস্থাগুলো দেখে নাই, সচক্ষে দেখে নাই, যারা আইনুল ইয়াকিন হয় নাই, এই সমস্ত আলেমদের কাছে যদি আপনি ফতোয়া চাইতে যান, ও ডাইরেক্ট বলবে এটা তালাক হয়ে গেছে। কিন্তু যে শরীআকি প্লাস আলেম, সে এখানে বিবেচনা করবে, সে এখানে ডায়াগনোসিস করে দেখবে যে আসলে এটা কে বলছে, পেশেন্ট বলছে নাকি জিনে বলছে।
তখন ওই রাকি কি করতে পারবে, সঠিক ফয়সালা দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে সাদিকিন কে হবে, শরী মানে রুকিয়ার ফিল্ডের যে আলেম উনি সাদিকিনের অন্তর্ভুক্ত হবে। তাহলে আমরা রুকিয়া ফিল্ডের মাসালা কার কাছ থেকে নেব, কোন আলেমদের থেকে, যারা এই ফিল্ডে কাজ করতেছে। আমাদের যে সকল ওস্তাদরা আছে, যে সকল এখানে আলেম ভাইয়েরা আছে, মুফতি সাহেবরা আছে, যারা রুকিয়ার মূল হাকিকত, এই ফিল্ডের যে মূল হাকিকত এটা সম্পর্কে এদের কি আইনুল ইয়াকিন আছে, বাস্তবে দেখছে, বাস্তবতা বুঝে, আমরা তাদের কাছ থেকে ফতোয়া নেব। কিন্তু যে এটা কোনোদিন রুকিয়া, এখন অনেক আলেম আছে দাওরা হাদিস পর্যন্ত কমপ্লিট, ও একবারে ইফতা পর্যন্ত পড়ছে, কিন্তু রুকিয়া কি শব্দটাই চিনে না। আমি এরকম হাজার আলেম পাইছি, আপনারা পাইছেন কিনা আমি জানি না। আপনারা বলেন তো ভাই, একটু কমেন্ট করে জানান আপনারা এরকম আলেম পাইছেন কিনা যে এখনো রুকিয়া শব্দটাই সে শুনে নেই। আমি অনেক আলেম পাইছি, কথাটা বুঝছেন? তো এর পিছনে কেন এই যে রুকিয়া শব্দটার সাথে পরিচিত কেন না? অথচ বুখারীর মধ্যে কিতাবুত তিব আছে, সহিহ মুসলিমের কিতাবুস সালামের মধ্যে রুকিয়ার আলোচনা আছে, তিরমিজিতে আছে, নাসাইতে আছে, ইবনে মাজায় আছে, সুনানে আবু দাউদে আছে। এরপরও রুকিয়া শব্দটার সাথে পরিচিত কেন না? কারণ হইলো এই যে যখন এই তিব্বের আলোচনাটা আসে, রুকিয়ার আলোচনাগুলো আসে, তখন আমাদের কওমি মাদ্রাসার অবস্থা হইলো চলিয়ে ভাই চলিয়ে। এটা বাস্তবতা, চলিয়ে ভাই চলিয়ে, শুধু এবারত পড়ে যায়। ঠিক আছে, মানে আলেম এবং তালেব কে কি করতেছে কিছুই বুঝে না, মানে খতম দিতে হবে, এটা হলো মূল টার্গেট। তো এই আলেম তো কখনোই রুকিয়া শব্দের সাথে পরিচয় হবে না। কথাটা বুঝতে পারছেন? তো চলিয়ে ভাই চলিয়ে যে হাদিস পড়ছে ওইভাবে হবে না। এই জন্য অনেক আলেম আছে আমরা দেখছি যে যারা রুকিয়া শব্দটার সাথে কি না পরিচয় না। এমন আলেমের কাছে কি আমি রুকিয়ার ফতোয়া নিব নাকি, রুকিয়ার ফিল্ডের মাসালার? উনি কি সদেকিন হইতে পারবে এই ক্ষেত্রে? তাহলে রাকিদেরকে কি থাকতে হবে, এমন আলেমদের কাছ থেকে, সাদিকিন আলেমদের কাছ থেকে ফতোয়া নিতে হবে যারা লিটারেলি সদিকিন, যারা এই বিষয়ে জানে, বাস্তবতা বুঝে, সে সত্য ফতোয়া দিতে পারবে, সেই হবে সদিকিন। তাহলে এখানে এই আয়াত থেকে আমরা দুইটা জিনিস পাইলাম। নাম্বার কি, এক নম্বর হচ্ছে তাকওয়া অর্জন করা, দ্বিতীয় নম্বর হচ্ছে যে সমস্ত আলেমরা সাদিকিন তাদের কাছ থেকে কি নেওয়া, ফতোয়া নেওয়া, তাদের সংস্পর্শে থাকা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন তাকওয়া আমি মূলত কি করে, একজন রাকিকে শয়তানের যে কুমন্ত্রণা এটা থেকে হেফাজত করে। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলতেছেন, ইন্নাল্লাযীনা তাকাও, নিশ্চয়ই ওই সমস্ত লোক যারা কি করে, তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করে, কোনো ওয়াসওয়াসা তাদেরকে স্পর্শ করে, তাযাক্কারু, তারা সাথে সাথে কি হয়ে যায়, সতর্ক হয়ে যায়, আল্লাহকে স্মরণ করে, ফাইদা হুম মুবসিরুন, এবং তারা তখন তারা কি করে, একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। মুবসিরুন, সে বিষয়টাকে, তার যে মূল হকিকত এটাকে সে দেখতে পাইতেছে, অন্তর্দৃষ্টি খুলে যায়, ফাইদা হুম মুবসিরুন। তাহলে বোঝা গেল কি তাকওয়াটা একজন রাকির জন্য খুবই জরুরি। সেটা কি করবে, তাকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে তাকে সতর্ক করে দিবে, এবং সে শয়তানের ওয়াসওয়াসের যে মূল হকিকত এটা সে তার অন্তর্দৃষ্টির মাধ্যমে কি দেখতে পাবে। ক্লিয়ার? আচ্ছা, আচ্ছা, অনেক ভাই বলছে যে ওইরকম আলেম পাইছে আর কি। তো যাই হোক, ওইরকম লোক তাহলে আমি একাই না, আরো বহুত আছে না? আচ্ছা, আচ্ছা, তাকওয়ার কারণে কি হয়, আল্লাহর সাহায্য লাভ হয়। ঠিক আছে, তো এই শিরোনামটা ভুল হয়েছে আর কি, এখানে আসলে ওইরকম কোনো কথা নেই, বরং এখানে তাকওয়ার গুরুত্ব বোঝানো হয়েছে। সেটা কি, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতু, হাইসুমা কুনতা, মানে তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে কি করো, ভয় করো। আপনি এমন পরিস্থিতি তৈরি হবে যে হঠাৎ কোন একটা অবস্থায় পেশেন্ট আর আপনি একাকী হয়ে গেছেন, হয়তো 1 সেকেন্ডের কারণে হইতে পারে, 2 সেকেন্ডের কারণে হইতে পারে, 1 মিনিটের কারণে হইতে পারে, মানে তার অভিভাবক ছিল কোন একটা কারণে বের হয়ে গেছে, আপনি আর পেশেন্ট তখন কি হয়ে গেছেন, একাকী হয়ে গেছেন, খলা হয়ে গেছেন। এখানে রাকিকে কি থাকতে হবে, তাকওয়ার অবলম্বন করতে হবে, তাই না? তো ওইটাই হাদিসে বলা হয়েছে, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে যে অবস্থায় থাকো ওই অবস্থায় কি করা, আল্লাহকে ভয় করা, তাকওয়া অবলম্বন করা। এবং প্রত্যেকটা ক্ষেত্রে পেশেন্টের দিকে কি দেখে কি দেবা, আল্লাহর তাকওয়া অবলম্বন করে পেশেন্টের দিকে সুন্দর দৃষ্টিতে তাকানো, মা বোন ভাই বোনের দৃষ্টিতে তাকানো, মা বাবার দৃষ্টিতে তাকানো। ঠিক আছে, কখনোই যেন খারাপ নজর না আসে, ইনশাআল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলতেছেন,
সেটা বলতেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখেন না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের ধন সম্পত্তি কতগুলো আছে, কে কয় টাকা রুকিয়া করে ইনকাম করছো, এগুলো আল্লাহ তাআলা দেখেন না। কি দেখেন? ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ তাআলা তোমাদের কলব এবং ওই কলবের ভিতরে যা আছে এবং তোমরা যে আমলগুলো করো, নেক আমলগুলো করো, এগুলোই আল্লাহ দেখেন, এগুলোর দিকে আল্লাহ কি করেন? নজর করেন। ক্লিয়ার? তাহলে হচ্ছে যে একজন শরীর রাখির জন্য কি করা? তাকওয়াটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এখন দেখেন, এই যে তাকওয়া অবলম্বন করলো, এইটা আসলে রুকিয়াতে কতটুকু কার্যকর, এই সম্পর্কে ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ, উনি একজন বিখ্যাত আলেম, ওনাকে সবাই চিনে, উনি বলতেছেন ওয়া ইন্না তাদাউইয়া বিদুআ মা আল ইলতিজাই ইলাল্লাহি আনজাউ ওয়া আনফাউ মিনাল ইলাজি বিল আকাকির। বুঝতে পারছেন? বুঝেন নাই? ব্যাখ্যা করতে হইব। সেটা হলো যে ওয়া ইন্না তাদাউইয়া, নিশ্চয়ই ঔষধপত্র, বিদুআই মা আল ইলতিজাই ইলাল্লাহি, মানে দুয়ার সাথে সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা, ঠিক আছে? মানে দুয়ার সাথে সাথে আল্লাহর আশ্রয় প্রার্থনার মাধ্যমে চিকিৎসা গ্রহণ করা, তাদাউই মানে চিকিৎসা গ্রহণ করা, আনজাউ অধিক কার্যকর, ওয়া আনফাউ অধিক উপকারী, মিনাল ইলাজ বিল আকাকির মানে জাগতিক যে ঔষধপত্রগুলো আছে, অর্থাৎ মেডিকেল যে ওষুধগুলো আছে, হোমিওপ্যাথি যে ঔষধ আছে বা ন্যাচারাল যে ঔষধগুলো আছে, এই সমস্ত যে ঔষধপত্রগুলো আছে, এগুলোর থেকে সব থেকে বেশি উপকারী, সব থেকে বেশি কার্যকর ঔষধপত্র হলো কোনটা? চিকিৎসা গ্রহণ করার কোনটা? আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনার সাথে সাথে আল্লাহর কাছে কি করা? দোয়া করা। এই জিনিসটার মাধ্যমে চিকিৎসা করাটা হলো কি সব থেকে বড় উপকারী এবং কার্যকরী চিকিৎসা। বুঝতে পারছেন? তো এরপরে উনি সব মানে শর্ত দিতেছে যে আপনি যে দোয়া করতেছেন এবং আল্লাহ আশ্রয় প্রার্থনা করতেছেন, এটার মাধ্যমে যে চিকিৎসা করে আপনি অধিক কার্যকরী একটা শিফা পাইতেছেন এবং একটা উপকার পাইতেছেন, এটা আসলে কখন কার্যকর হবে, কখন এটা উপকারী হবে, এটার জন্য উনি শর্ত দিছে। বুঝতে পারছেন? কি শর্ত? ওয়ালাকিন ইয়ানজাউ বিআমরাইন, কিন্তু এটা অধিক কার্যকর হবে কখন? দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা? দুইটা বিষয়। এর মধ্যে একটা হলো আহাদুহুমা, এর মধ্যে থেকে একটা হলো মিন জিহাতিল আলিল, রোগীর দিক থেকে একটা বিষয়, মানে এখানে রাকি এবং মার্কি কি থাকতে হবে? একটা ভূমিকা থাকতে হবে। তো প্রথম ভূমিকাটা কি? রোগীর পক্ষ থেকে। সেটা কি? ওয়া হুয়া সিদকুল কাসদি। আর সেটা হলো এই যে রোগী কি করবে? সিদকুল কাসদ মানে সঠিক বিশুদ্ধ নিয়তের মাধ্যমে কি করবে? আল্লাহর কাছে সাহায্য চাইবে, মানে আল্লাহর কাছে সে বিশুদ্ধ নিয়ত নিয়ে কি হবে? আল্লাহর মুখাপেক্ষী হবে। এটা হলো রোগীর দিক থেকে। এরপরে বলা হচ্ছে ওয়াল আখরু মিন জিহাতিল মুদাওয়ি, আর দ্বিতীয়টা হলো চিকিৎসকের পক্ষ থেকে। চিকিৎসকের মধ্যে কোন জিনিসটা থাকতে হবে? উনি বলতেছেন ওয়া হুয়া তাওয়াজ্জুহু কলবিহি ইলাল্লাহি, যে রাকির কলব বা চিকিৎসকের কলব কি থাকবে? একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার দিকে মুখাপেক্ষী থাকবে। ঠিক আছে? এরপর বলা হচ্ছে যে ওয়া কুওয়াতুহু, এবং তার কলব, মানে এখানে ভুল হয়েছে, মানে এখানে রাকির কলবের কথা বলা হচ্ছে, চিকিৎসকের কলব। ওয়া হুয়া তাওয়াজ্জুহু কলবিহি ইলাল্লাহ, মানে চিকিৎসকের কলব একাগ্রতার সাথে একনিষ্ঠভাবে কার দিকে মুখাপেক্ষী থাকবে? আল্লাহর দিকে নিবন্ধিত থাকবে, মুখাপেক্ষী থাকবে। ওয়া কুওয়াতুহু, এবং তার কলব শক্তিশালী হবে বিত্তাকওয়া ওয়া তাওয়াক্কুল আলাল্লাহ, মানে আল্লাহর প্রতি ভরসা করা এবং তাকওয়া অর্জনের মাধ্যমে তার কলবের কি থাকতে হবে? তার কলব শক্তিশালী হবে। তাহলে চিকিৎসকের মধ্যে কয়টা গুণ? দুইটা। নাম্বার 1, তার কলব একনিষ্ঠভাবে কার দিকে মুখাপেক্ষী থাকবে? আল্লাহর দিকে। দ্বিতীয় নম্বর, তাওয়াক্কুল এবং তাকওয়ার মাধ্যমে তার কলব কি থাকবে? শক্তিশালী থাকবে। এই দুইটা জিনিস যখন একত্রিত হবে, তখন রাকির রুকিয়া এই জাগতিক ঔষধপত্র থেকেও বেশি কার্যকর এবং বেশি উপকারী হবে। বুঝতে পারছেন? তাহলে এখানে কি তাকওয়ার কথা আছে কিনা? তাহলে তাকওয়াটা খুবই কি ইম্পর্টেন্ট একটা বিষয়। বুঝতে পারছেন? আচ্ছা, চমৎকার কথা বলছে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। উনি এখানে বলতেছে, তো ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ উনি কি বলতেছেন যে হাযা নাওঈ ইয়াকুনু বিআমরাইন, এটা উনি মূলত হচ্ছে যে ওই ইলাজুস সারাই মানে মির্গি রোগের চিকিৎসা নিয়ে উনি তিব্বুন নববীতে আলোচনা করছেন, আর তিব্বুন নববীতে। তো ওইখানে উনি মির্গি রোগটাকে দুই ভাবে ভাগ করছেন। কয় ভাগে? এক নম্বর হলো মিন জিহাতিল জিন্নি ওয়াশ শাইতান,
মানে একটা হলো যে জিন শয়তানের কারণে কি হয়, মির্গি রোগ হয়। মানে মির্গি রোগ দ্বারা এখানে বুঝাইছে জিনগ্রস্ত রোগ আর কি, মানে জিনে আক্রান্ত হয়েছে। আর আরেকটা হলো যে তার ব্রেইনের মধ্যে, আকলের মধ্যে, দিমাগের মধ্যে দূষিত কিছু পদার্থের কারণে কি হয়, মির্গি রোগ হয়। তো ব্রেইনের মধ্যে যে দূষিত পদার্থগুলো থাকে এগুলার মাধ্যমে যে মির্গি রোগটা হয় ওইটা জাগতিক চিকিৎসা করলে কি হয়, ভালো হয়। কিন্তু যেটা জিন শয়তানের কারণে হয় ওইটা জাগতিক চিকিৎসা দ্বারা কখনোই কি হয় না, ভালো হয় না। এই কথাটা কে বলছে? বুকরাত বলছে। বুকরাত, বুকরাত চিনেন? আচ্ছা, জালিনুস বলছে। জালিনুসের নাম শুনছেন? হ্যাঁ, এরা হচ্ছে যে প্রাচীন যুগের খুব বড় বড় ডাক্তার ছিল, চিকিৎসক ছিল। তো ইবনুল কাইম রাহিমাহুল্লাহ উনারা তিব্বুন নববীতে উনাদের রেফারেন্স নিয়ে আসছে যে এই সমস্ত ডাক্তাররাও স্বীকার করছে যে জিনের কারণে মির্গি রোগ হয় এবং এটাকে তারা এলাহি রোগ বলছে। মানে জিন ধরা রোগটাকে তারা কি বলছে, এলাহি রোগ। মানে কেন বলছে, কারণ এটা কোনো চিকিৎসা নেই। এটা আমার কথা না, তিব্বুন নববীতে এলাজুস সারআ ওই অধ্যায়ে গেলে আপনারা এই কথাগুলো পাবেন। কথাটা বুঝতে পারছেন? তো উনি তখন বলতেছে এই যে এলাজুস সারআ মানে জিনের পক্ষ থেকে যেই মির্গি রোগটা হয়, জিনগ্রস্ত ব্যক্তির যে রোগটা হয়, এই জিনে ধরা ব্যক্তির চিকিৎসাটা হবে দুইটা বিষয়ের উপর নির্ভরশীল। কয়টা বিষয়? বা দুইটা জিনিসের মাধ্যমে হইতে হবে। বর্তমান আধুনিক চিকিৎসা তো তাগুতদের দ্বারা নিয়ন্ত্রিত, তাহলে কিভাবে জাগতিক চিকিৎসা গ্রহণ করবে? খুব সুন্দর একটা প্রশ্ন করছে বন্ধু, তাই না? প্রশ্নটা মানে কি অনেক সুন্দর। তাগুতের কাছ দ্বারা তো অনেক কিছু নিয়ন্ত্রিত, যে যেগুলো আপনি ব্যবহার করতেছেন। তাগুতের দ্বারা তো অনেক কিছু নিয়ন্ত্রিত। তো এখন আমাকে একটা জিনিস, না বিষয়টা হলে আমি বলি, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কায় ওনার কাছে নবুয়ত আসলো, উনি যে ভূমিটা ছিলেন ওটা কি দারুল ইসলাম ছিল নাকি দারুল হরব ছিল? ওটা কি দারুল ইসলাম ছিল নাকি দারুল কুফর ছিল? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দারুল কুফরের সুযোগ সুবিধা নেয়নি? নিছে কিনা? বসবাস করছে কিনা? ওইখানে ব্যবসা বাণিজ্য করছে কিনা? তাহলে বোঝা গেল কি তাগুতের এলাকায় থাকার পরেও ওইখানে আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছে এটার একটা কি নেওয়া যায়, সুযোগ নেওয়া যায় যতটুকু প্রয়োজন। কিন্তু আমরা এটাকে অ্যাভয়েড করব, অ্যাভয়েড করার চেষ্টা করব। যতটুকু না পারবো ততটুকু না হলেই নিব। আমি যদি দেখি যে আমার এই রোগটার জন্য মেডিসিন না খেলেও চলে, আমি কেন মেডিসিন নিতে যাইব? আপনি কি করেন? এটা থেকে বাইচে থাকেন, আপনি এটার মাধ্যমে রুকের মাধ্যমে সলভ করেন। তাহলে সবকিছু তাগুতের দ্বারা নিয়ন্ত্রিত হলেই মানে ওইটা যে সুবিধা নেওয়া যাবে না, এই কথাটাই কি ভুল। আশা করি ভাই আপনি বিষয়টা বুঝতে পারছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত থেকে উদাহরণ দিলাম। হুম, হ্যাঁ। আচ্ছা, আমরা কারো নাম বলবো না, ঠিক আছে? এরকম অনেকে আছে, এগুলো বললে মানে অন্যদিকে চলে যাবে আলোচনা। তো এই হলো আর কি মূল বিষয়। তো পুরা আধুনিক যে চিকিৎসা বিজ্ঞান এটা বর্তমান কন্ট্রোল করতেছে কি, শয়তানি শক্তি, তাগুতি শক্তি। এটা বাস্তবতা, অস্বীকার করার কোনো সুযোগ নেই। এটার বড় প্রমাণ কি, মানে মেডিকেল যত বেশি অত্যাধুনিক হয়েছে, যত বেশি অগ্রসর হয়েছে, রোগ কি কমছে না বাড়ছে? তাহলে মেডিকেল সেক্টর যদি উন্নতি হয় তাহলে তো রোগ কমার কথা, রোগ বাড়তেছে কেন? শয়তান। এরপরে আরেকটা জিনিস, এই যে পুরো যে বিশ্বের যে খাবারের যে সিস্টেমটা, আজকে আপনি ভেজাল ছাড়া কোনো ভালো জিনিস পাইতেছেন না। এই পুরো সিস্টেমটাকে কন্ট্রোল করতেছে কারা? তাগুতরা। এমনকি আপনি না খেয়ে থাকবেন? হ্যাঁ, বলেন। তাহলে আমাদেরকে এখানেও সতর্ক হইতে হবে, যতটুকু আমার জন্য জরুরি আমি অতটুকু নিব, প্রয়োজনে নিজের এই চাষাবাদ করা। তো মূল কথা হলো এখানে ইসলামী খেলাফতই হলো একমাত্র সমাধান। আল্লাহর জমিনে যে আল্লাহর বিধান এটাই হলো একমাত্র সমাধান। খেলাফত ছাড়া এই কোনো কিছুকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ঠিক আছে? তো যখন খেলাফত আসবে তখন এই জিনিসগুলো ইনশাল্লাহ আবার বিলুপ্ত হবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর নাহলে এই শয়তানি শক্তিগুলা থাকবেই। এটা হলো আর কি মূল বিষয়।
আশা করি ভাই ওনার উত্তরটা পাইছে ইনশাআল্লাহ। তো আমরা অন্যদিকে না যাই, আমরা একটু ক্লাসে মনোযোগ দিই ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় হলো কি, তো এখন এই যে আমরা সুযোগ সুবিধা নিতেছি, এটা কি আমরা তাগুতকে মাইনা নিতেছি নাকি? মানে আমি কি তাগুতের পূজা করে নিতেছি? বিষয়টা এমন না। আমি তো তাগুতকে অ্যাভয়েড করে চলতেছি। আল্লাহ তাআলার জমিনে আল্লাহর যে নিয়ামত গুলো আছে, এগুলো আমি যতটুকু পারতেছি আমি নিতেছি। এটা তো আমি মনে করতেছি এটা আল্লাহর নিয়ামত, আমি ওখান থেকে ভোগ করতেছি। আমি তো আল্লাহরই ইবাদত করতেছি, কিন্তু আমি তাগুতকে কি করতেছি না, ইয়ে করতেছি না। তাহলে এই প্রশ্ন যদি করা হয়, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার প্রথম আসবে, যে উনি একে তো তাগুতের বিরুদ্ধে দাওয়াতি কার্যক্রম শুরু করছে, আবার তাগুতের সবার সুযোগ সুবিধা উনি নিতেছে। যেমন উনার চাচা আবু তালেব, যিনি উনাকে প্রোটেকশন দিতেছে, উনি তো নিজেও তাগুতের পূজারী ছিলেন, শয়তানের পূজারী ছিল না, মূর্তির পূজারী ছিল না। তো উনি কি তাগুত দ্বারা সুবিধা নেয় নাই? তো এর মানে কি আপনি বলবে যে আপনি তাগুতকে মানছেন বা তাগুতকে গ্রহণ করছেন? বরং উনি তাগুতকে বর্জন করছেন, এবং যতটুকু না হলে নয় ততটুকু দিয়েছেন। এটা হলো মূল বিষয়। আচ্ছা, তো এখন হচ্ছে যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, আমরা কোন টপিকে ছিলাম মনে আছে? তাকওয়া, মানে রাকি তাকওয়া অর্জন করতে হবে, এবং তার মধ্যে কি থাকবে, সে মুত্তাকি হইতে হবে, পরেশগার হইতে হবে। তো ওইটারই একটা কথা আমরা এর আগে ইবনুল ইয়া থেকে জানলাম, সেটা হলো কি আল্লামা শাওকানি রাহিমাহুল্লাহ। এবং এখন হচ্ছে যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনার কথাটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন উনি এত সুন্দর করে আলোচনা করছে, এই আলোচনা আপনার কথাও পাবেন না, ঠিক আছে? তো উনি বলতেছেন কি, তো আমরা যেটা বলতেছিলাম যে উনি এই কথাগুলো কোন পারপাসে বলছেন, যে মির্গি রোগটা কয় প্রকার? 2 প্রকার। একটা জিন শয়তানের কারণে হয়, আর একটা হলো মেডিকেল বিভিন্ন সমস্যার কারণে হয়, ঠিক আছে? তো যেটা জিন শয়তানের কারণে হয়, এইটা চিকিৎসা সম্পর্কে উনি বলতেছেন, হাদান নাওয়ি ইয়াকুনু বিআমরাইন। এই ধরনের মির্গি রোগের চিকিৎসা কি হয়, দুইটা জিনিসের মাধ্যমে হয়, বা দুইটা দিক থেকে হয়। বুঝতে পারছেন? মানে জিনে ধরলে চিকিৎসাটা কয় ভাবে হয়? 2 ভাবে হয়। এর মধ্যে একটা হচ্ছে কি আমরুম মিন জিহাতিল মাসরু, এর মধ্যে একটা বিষয় হলো, একটা দিক হইলো আপনার পেশেন্টের পক্ষ থেকে, যাকে জিন ধরছে ওই লোকের পক্ষ থেকে, সেটা কি? এরপরে বলা হচ্ছে ওয়া আমরুম মিন জিহাতিল মুআলিজ, আর আরেকটা বিষয় হলো চিকিৎসকের পক্ষ থেকে। এরপরে উনি বলতেছেন যে ফাল্লাদি মিন জিহাতিল মাসরু ইয়াকুনু বিকুওয়াতি নাফসিহি। এরপরে উনি বলতেছেন কি, যে যেই বিষয়টা রোগীর সাথে সম্পৃক্ত, সেই বিষয়টা কি, সেই বিষয়টা হলো ইয়াকুনু বিকুওয়াতি নাফসিহি, যে পেশেন্টের নফস কি হবে, শক্তিশালী হইতে হবে। পেশেন্টের নফস কি শক্তিশালী হইতে হবে। পেশেন্ট যদি মনে মনে দুর্বল থাকে, তার মধ্যে অনেক আতঙ্ক বিরাজ করতেছে, যে আমার শরীরে আমাকে তো এত এত জাদু করছে, আমার শরীরে হাজার হাজার জিন আসে, মূলত কিন্তু জিন একটাই, ঠিক আছে? মানে তার বিভিন্ন ওয়াসওয়াসা থাকে আর কি। এই ওয়াসওয়াসার কারণে সে নফসের দিক থেকে, সে তার কলবের দিক থেকে, তার রুহানি শক্তির দিক থেকে সে কি দুর্বল, এটা হওয়া যাবে না। উনি বলতেছেন কি, প্রথমত বিকুওয়াতি নাফসিহি, তার নফসটা কি হইতে হবে, রোগীর নফস শক্তিশালী হইতে হবে। ওয়াসিদিকি তাওয়াজ্জুহিহি ইলা ফাতিরি হাযিহিল আরওয়াহি ওয়া বারিইহা, এবং এই যে হাযিহিল আরওয়াহ, আরওয়াহ দ্বারা উদ্দেশ্য কি, জিন শয়তান। এর আগে আমরা রিহের ব্যাখ্যা দিছিলাম না প্রথম ক্লাসে, ইমাম নববী থেকে। এই যে আমি বলছিলাম যে এই জিনিসগুলো আপনাদের কি লাগবে, সামনে কাজে লাগবে, লাগতেছে। তো এখানে রিহ দ্বারা উদ্দেশ্য কি, জিন শয়তান। আর বাংলায় যে বইটা অনুবাদ করা হয়েছে আতিব্য নববী, এখানে লেগে থুয়ে দিছে আত্মা, মানে মন্দ আত্মা আর হলো ভালো আত্মা, মানে তর্জমাটাই ভুল, মন্দ আত্মা, এটা তো হিন্দুরা ব্যবহার করে। তো উনি মূলত যারা অনুবাদ করছে, এরা মূলত আসলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর যে কথার যে স্টাইল বা ধরন, উনি আসলে কি বুঝাতে চেয়েছে ওই জিনিসটা বুঝতে পারেনি, যে কারণে এইভাবে অনুবাদটা আসছে। ওই যে আমি কথা বললাম না, যে আপনাকে রুকিয়া সেক্টরের মাসালা মাসাইল নিতে হবে কার থেকে, এই সেক্টরের আলেম থেকে, অন্য সেক্টরে যাবেন আপনি ধরা খাবেন, ঠিক আছে? তো এটা হলো মূল বিষয় আর কি। তো এরপরে বলতেছেন যে ওয়াসিদিকি তাওয়াজ্জুহিহি ইলা ফাতিরি হাযিহিল আরওয়াহি ওয়া বারিইহা, এবং রোগী কি করবে, বা রোগী কি করবে, সে একনিষ্ঠভাবে
ওই সৃষ্টিকর্তার দিকে তার মনোযোগকে নিবন্ধন করবে, যিনি এই জিন শয়তানদেরকে কি করছেন, সৃষ্টি করছেন। ফাতির বারি ইহা, যিনি এই জিন শয়তানদেরকে কি করছে, সৃষ্টি করছে, ওই আল্লাহর দিকে সে তার পরিপূর্ণ মনোযোগকে কি করবে, নিবন্ধিত করবে। এটা হলে দ্বিতীয়। প্রথম কি বললো, নিজের নফস শক্তিশালী হবে। দ্বিতীয় নম্বরে বলছে কি, এই জিন শয়তানের যে রব আল্লাহ সৃষ্টিকর্তা, তার দিকে নিজের মনোযোগকে কি করতে করবে, একনিষ্ঠভাবে নিবন্ধিত করতে হবে। আচ্ছা, এরপরে উনি বলতেছেন এবং হচ্ছে যে সঠিক আশ্রয় প্রার্থনামূলক দোয়াগুলো করতে হবে, গ্রহণ করতে হবে। সেটা কি, আর এই দোয়াগুলো কি রকম, কিভাবে হবে, আল্লাযী ক্বাদ তাওয়াতা আলাইহিল কলবু ওয়াল লিসান, মানে এমন আশ্রয় প্রার্থনামূলক যে দোয়াগুলো আছে, সে যে দোয়াগুলো করবে, এই দোয়াগুলো সে বুঝে শুনে করবে, যেখানে তার কলব এবং জিহ্বা উভয়টার কি থাকবে, সমন্বয় থাকবে। মানে শুধু মুখে মুখে বলতেছে, তার কলবে কোনো নিয়ত নাই, তার অন্তরে কোনো নিয়ত নাই, তাহলে এই ধরনের এই আশ্রয় প্রার্থনামূলক দোয়াগুলা কি করবে না, কাজে আসবে না। ওই জন্য উনি শর্ত দিচ্ছেন যে সে যে আশ্রয় প্রার্থনামূলক দোয়াগুলো করবে, এগুলো তার কলব এবং কি থেকে হইতে হবে, জবান, দুইটার সমন্বয়ে হইতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কেন হইতে হবে, বা এই গুণগুলো কেন থাকতে হবে, এরপরে উনি এটার ব্যাখ্যা দিতেছেন। কেননা এটা হলো একটা যুদ্ধ। মানে পেশেন্ট কার সাথে যুদ্ধ করতেছে, শয়তানের সাথে যুদ্ধ করতেছে। ওয়াল মুহারিবু লা ইয়াতিমু লাহুল ইনতিসাফ মিন আদুবিহি বিসিলাহ ইল্লা বিআমরাইন। আর যুদ্ধকারী ব্যক্তি, মানে যে ব্যক্তি যোদ্ধা, সে অস্ত্রের মাধ্যমে তার শত্রুর উপর প্রতিশোধ নেওয়ার বিষয়টাকে পরিপূর্ণ করতে পারে না দুইটি বিষয় ছাড়া। কয়টা বিষয় ছাড়া? মানে এখানে এবার ওটা বুঝেন, লা ইয়াতিমু লাহুল ইনতিসাফ মিন আদুবিহি বিসিলাহি ইল্লা বিআমরাইন। অর্থাৎ ওয়াল মুহারিব মানে যুদ্ধকারী ব্যক্তি, অর্থাৎ মুজাহিদ বা যোদ্ধা, লা ইয়াতিমু লাহুল ইনতিসাফ, তার প্রতিশোধ নেওয়াটা পরিপূর্ণ হয় না, মিন আদুবিহি তার শত্রু থেকে, বিসিলাহি অস্ত্রের মাধ্যমে, ইল্লা বিআমরাইন দুইটা বিষয় ছাড়া। মানে দুইটা বিষয় যদি না থাকে, তাহলে যোদ্ধা তার অস্ত্রের মাধ্যমে তার শত্রুর উপর পরিপূর্ণভাবে প্রতিশোধ নিতে পারবে না। ক্লিয়ার? তো সেই দুইটা অস্ত্র কি, আই ইয়াকুনা সিলাহু সহিহান ফি নাফসিহি জাইয়িদান, মানে অস্ত্রটা নিজে থেকেই ভালো হইতে হবে, শক্তিশালী হইতে হবে। জাইয়িদান মানে মজবুত হইতে হবে, ভালো হবে, উত্তম, মানে উত্তম অস্ত্র হইতে হবে। একটা অস্ত্রটা উত্তম এবং অস্ত্রটা নিজে থেকে কি শক্তিশালী। দ্বিতীয় নম্বর কি, ওয়া আই ইয়াকুনা সাঈদু কওয়িগান, এবং অস্ত্রটাকে যে বহন করবে, যে বাহু, ওই বাহুটা কি হইতে হবে, শক্তিশালী হইতে হবে, মজবুত হইতে হবে। মানে অস্ত্র ভালো, কিন্তু যিনি অস্ত্র চালাইতেছে তার এই অস্ত্র তোলারই যোগ্যতা নাই, তাহলে এই অস্ত্র কি কাজ করবে নাকি? হ্যাঁ, আবার তার বাহু মজবুত কিন্তু অস্ত্র ভালো না, হবে না। তো এই দুইটা জিনিসই লাগবে তার, সে যদি তার শত্রুর উপর কি নিতে পারে, পরিপূর্ণভাবে প্রতিশোধ নিতে চায়। এরপর উনি বলতেছেন, ফামাতা তাখাল্লাফা আহাদুহুমা লাম ইয়াকুনিস সিলাহু কাসীরা তাওয়িল, যদি এই দুইটার মধ্যে থেকে কোনো একটা বিষয়ে অনুপস্থিত থাকে, তাহলে অস্ত্র অধিকাংশ সময় কি করবে না, তার কোনো উপকার করবে না, লামিগুনি কোনো ফায়দা দিবে না, কোনো উপকার পৌঁছাবে না। তার মানে এই দুইটা জিনিস কি থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। এরপরে বলা হচ্ছে, ফাকাইফা ইদা উদিমাল আমরানে জামিআন, তাহলে আপনি ওই অবস্থার কথা চিন্তা করেন যখন একজনের ব্যক্তির মধ্যে এই দুইটা বিষয়ের মধ্যে কোনো কিছুই নেই, মানে ওর একটা ভালো অস্ত্রও নাই, ভালো মজবুত বাহুও নেই, তাহলে এই লোকটার অবস্থা কি হবে? হ্যাঁ, এবার উনি বলতেছেন, ওয়া ইয়াকুনাল কলবু খারাবান মিনাত তাওহীদি ওয়াত তাওয়াক্কুলি ওয়াত তাকওয়া ওয়াত তাওয়াজ্জুহি ওয়ালা সিলাহা লাহু, এবং তার অন্তর ধ্বংস হয়ে গেছে, মানে তার অন্তরের মধ্যে তাওহীদ নাই, তাওয়াক্কুল নাই, তাকওয়া নাই, এবং আল্লাহর দিকে তার মুখাপেক্ষিতা নাই, এর মানে তার কোনো আসলে অস্ত্রই নেই। তাহলে এই লোকটার অবস্থা কি হবে? মানে উনি কল্পনা করতে বলছেন আপনাকে যে ওর ভালো অস্ত্র নাই, আবার এই জিনিসগুলো নাই, তাহলে এই লোকটার অবস্থা কি হবে? মানে জিন তো ওরে একবারে পুরো ল্যামটা করে ছেড়ে দিবে, মানে এটাই বুঝেছে। এরপরে উনি বলতেছেন ওয়া সানি, আর দ্বিতীয় বিষয়টা কি, মিন জিহাতিল মুআলিজ,
চিকিৎসকের পক্ষ থেকে। খুব মজার একটা বিষয়, বিআন ইয়াকুনা ফিহি হাজানে আল আমরনে আইজন। এই যে রোগীর যে দুইটা গুণ এখানে উল্লেখ করা হয়েছে, যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ে চিকিৎসকের মধ্যেও থাকতে হবে। মানে উনি এতক্ষণ যে কথাগুলো বলছে এগুলো রোগীর জন্য বলছে, আবার কি রাকির জন্য বলছে। তাহলে রাকির মধ্যেও কি থাকতে হবে? তার নফস শক্তিশালী হইতে হবে, তার সঠিকভাবে এই জিন শয়তানের যে সৃষ্টিকর্তা আল্লাহ, তার দিকে তার মনোযোগকে কি করতে হবে? নিবন্ধিত করতে হবে। এবং রাকি যে রুকিয়াটা পাঠ করতেছে, এটা আসলে তার কল্প এবং জিব্বা উভয়টা সমন্বয়ে বাইরিতে হবে। তার রুকিয়াটা শুধু মুখ দিয়ে পড়তেছে এমন যেন না হয়, তাহলে কাজ করবে না। কি করতে হবে? জবান এবং কল্প উভয়টা সমন্বয় থাকতে হবে। এরপরে বলা হইতেছে যে এগুলা কেন? কারণ এটা একটা যুদ্ধের ময়দান, আর যুদ্ধের ময়দানে মুজাহিদ বা যোদ্ধা ব্যক্তি তারপর শত্রুর উপর কি দিতে পারে না? প্রতিশোধ নিতে পারে না অস্ত্রের মাধ্যমে, দুইটা বিষয় ছাড়া। এর মধ্যে এক নম্বর কি? অস্ত্রটা শক্তিশালী হতে হবে, ভালো হইতে হবে। আর দ্বিতীয় নম্বর, যেই বাহুটা এই অস্ত্রটাকে বহন করতেছে অর্থাৎ মুজাহিদ, তার বাহু কি হইতে হবে? শক্তিশালী হইতে হবে। এই দুইটার মধ্যে যদি কোনো একটাও না থাকে তাহলে এই অস্ত্র কাজ করবে না। এরপরে উনি কল্পনা করতে বলছে যে ওই রাকিকে আপনি কল্পনা করেন যার মধ্যে তাকওয়া নেই, তাওয়াক্কুল নেই, ঠিক আছে, এবং আল্লাহর দিকে সে মনোযোগকে নিবন্ধিত করে না, হ্যাঁ, এবং তার নফস শক্তিশালী না, তার কোনো অস্ত্র নাই। তাহলে এই রাকি রুকে কি কোনো ফায়দা হবে? হবে না। তাহলে আমরা কোনো আলোচনা করতেছিলাম কি নিয়ে? তাকওয়া নিয়ে। তাহলে এখানে তাকওয়ার কথা আছে কিনা? তো আমরা ছিলাম কি, ওইটা গেল যে তাকওয়া অবলম্বন করা, রাকিকে তাকওয়া পরিষ্কার হতে হবে। তো এইখানে একটা, এই প্রশ্নটা আপনাদের অনেকের ভিতরে আসে নাই, কিন্তু এটা আমার মধ্যে আছে, যে কারণে আমি আপনাদেরকে বলতেছি। সেটা হলো কি, যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে পেশেন্টদের যে জন্য যে শর্তগুলো আরোপ করছেন, যে তার নফস শক্তিশালী হইতে হবে এবং তার নিয়ত কি হইতে হবে, মানে সে একনিষ্ঠভাবে আল্লাহ দিকে মুখাপেক্ষী হবে। এরপরে হলো যে সে সঠিক তাওয়িজ অর্থাৎ আশ্রয় প্রার্থনামূলক বাক্যগুলা তার কল এবং লিসান উভয়টার সমন্বয়ে সে করবে। তো এই যে বিষয়গুলা, তো এখন আমাদের কিছু পেশেন্ট আছে যারা ইবাদতই করতে পারে না, কোনো ধরনের জিকিরই করতে পারে না, ইভেন তার মধ্যে নাস্তিকতার প্রভাব তৈরি করছে শয়তানের পক্ষ থেকে, সে আল্লাহকেই মানে না। এখন আপনি আমাকে বলেন, ইবনুল কাইয়িমের কথাগুলো ওই পেশেন্টের জন্য কি প্রযোজ্য? বলেন, আপনারা কমেন্ট করেন। বা একজন মুশরিক পেশেন্ট, হিন্দু পেশেন্ট, আমরা তো শুরুর দিকে আলোচনা করছি যে অমুসলিমদের জন্য রুকি গ্রহণ করার প্রয়োজনীয়তা নাই, বা তাদের আমরা ইয়েতে রাখি নাই। কি আমি তো শুধু অমুসলিমদের কথাই বলতেছি না, মুসলিম পেশেন্ট ধরেন, কিন্তু সে ইবাদতই করতে পারে না, জিকিরই করতে পারে না, নামাজ পড়তে পারে না, সে আল্লাহর কাছে দোয়া করতে পারে না, দোয়া করতে নিলে জিন উঠে যায়। জিনের প্রভাবে হইলে তাকে চিকিৎসা আমরা করব, এই অবস্থায় করব। না না না, এখানে তো উনি বলছে যে এই চিকিৎসাটা দুই ভাবে হয়, পেশেন্টের দিক থেকে, রাকির দিক থেকে। তো পেশেন্ট তো এগুলো করতেই পারবে না, তাহলে স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে না, তাহলে ইবনুল কাইয়িমের কথাটা তো সঠিক না, কারণ এগুলো তো পেশেন্ট করতেই পারবে না। তাহলে উনি এমন কিছু শর্ত আরোপ করছেন যেগুলো সম্ভব না। এটা কি? তো এটা হলো উনার কথা হচ্ছে যে ওই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য যারা কি তার আকল দিমাগ ঠিক আছে, সে চাইলেই সবকিছু কন্ট্রোল করতে পারে, ইবাদত করতে পারে, জিকির করতে পারে, এইরকম সক্ষমতা যারা আছে, এই সমস্ত পেশেন্টের জন্য কি ওনার ভাষ্যটা ঠিক আছে। কিন্তু পেশেন্টের এই ধরনের কি নাই, সক্ষমতা নাই, ওই সকল পেশেন্টদেরকে কি করতে হবে? সরাসরি সেশন করতে হবে। তাকে তখন রাকি হেল্প করবে, আর যেই রাকি হেল্প করবে তার মধ্যে ওই পেশেন্টের ওই সিফতগুলো থাকতে হবে। ক্লিয়ার এখন বিষয়টা? তাহলে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এখানে যাদেরকে অডিয়েন্স বানাইছেন, যারা এই সমস্ত পেশেন্টদেরকে উদ্দেশ্য করে কথা বলছেন, তারা হচ্ছে ওই সমস্ত লোক যারা কি একবারে পাগল হয়ে যায় না, যারা একবারে ইবাদত করতে পারে না। এই সমস্ত পেশেন্ট উনার টার্গেট না, বরং উনার টার্গেট হলো ওই সমস্ত লোক যাদের আকল দিমাগ ঠিক আছে, সে চাইলে সবকিছু করতে পারে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি কি জাদুতে আক্রান্ত হয়েছেন, তো জাদুতে আক্রান্ত হওয়ার কারণে উনি কি ইবাদত করতে পারতেন না, দোয়া করতে পারতেন না? পারতেন। হাদিসে আসে উনি দোয়া করেছেন সুম্মা দা সুম্মা দা, ঠিক আছে। তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যেই পেশেন্টরা মানে জাদুতে আক্রান্ত বা জিনে আক্রান্ত,
এই সমস্ত পেশেন্টদেরকে উদ্দেশ্য করে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ কথাগুলো বলছেন। কিন্তু যে পেশেন্টটা একবারে সিরিয়াস, যে কিছুই করতে পারে না, তার জন্য লাগবে কি সরাসরি রুকিয়া। আর যেই রাকি ওই পেশেন্টের রুকিয়া করবে, তার মধ্যে পেশেন্টের ওই সিফাতগুলো কি থাকতে হবে, এটা হলো মূল কথা। এখন বিষয়টা ক্লিয়ার? তাহলে এই বিষয়টা একটা সংশয় ছিল, যেটা আমরা ক্লিয়ার করে দিলাম। নাহলে এই কথাগুলো দিয়েই ওই কিছু অ্যাক্সিডেন্টের আলেম আছে যারা বলবে এই সূরা ফালাক নাস পড়লেই তো ভালো হয়ে যায়, কিসের রুকিয়া লাগে? আছে না এরকম? ফালাক নাস পড়লেই তো হয়ে যায়, কিসের রুকিয়া? ঘন্টা ঘন্টা রুকিয়া করে, কই কিছুই তো হয় না। তো ওরা তখন কি করতে পারে? এই 12টা বাইক করে দেখাবে যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তো এই কথাগুলো পেশেন্টের মধ্যে থাকার কথা বলছে। হ্যাঁ, ওই আমলগুলো করলেই তো ওর জন্য এনাফ। কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এখানে দুইটা বিষয় সমন্বয় ঘটছে। নাম্বার 1, উনি এখানে যেমন পেশেন্টের কথা উল্লেখ করছেন, সাথে সাথে চিকিৎসকের কথা বলছেন। কেন চিকিৎসকের কথা এখানে আনলেন? এর পেছনে কারণ হলো কি, যে এই পেশেন্টদেরও রুকিয়ার প্রয়োজন হবে, আর এই কারণে উনি এই চিকিৎসকদের কথাও এখানে উল্লেখ করছেন। নাহলে শুধু পেশেন্টের কথাই বলে যেতে পারতেন। তো যারা এই ইবারত দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করবে, এটা আসলে তাদের দলিল হিসেবে ধোপে ঠিকবে না। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে চতুর্থ গুণ একজন রাকির, শরীর রাকির, তার হচ্ছে যে উম্মাহর প্রতি কি থাকতে হবে? কল্যাণকামী হইতে হবে। তো এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলতেছেন কি, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন কি, যে তোমরাই হলে কি উত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে উত্তম জাতি, উখরিজাত লিন-নাস, যাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, যারা কি করবে? মানুষকে সৎ কাজের আদেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজ থেকে কি রাখবে? বিরত রাখবে। তাহলে এখানে উখরিজাত লিন-নাস, উখরিজাত লিন-নাস, তোমরাই হলে উত্তম জাতি, যাদেরকে বের করা হয়েছে কি? মানুষের জন্য। তো মানুষের জন্য বের করা হয়েছে কিসের জন্য? তাদের কল্যাণ কামনা করার জন্য। কল্যাণ কামনা করবে কিসের মাধ্যমে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হাদিসের মধ্যে কি আসছে? উনসুর আখাকা যালিমান আও মাজলুমান, যে তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় এবং মাজলুম অবস্থায়, উভয় অবস্থায় কি করো? সাহায্য করো। তো সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম যে মাজলুমকে সহযোগিতা করতে হবে, তাই জালেমকে আবার কিভাবে সহযোগিতা করব? তখন উনি বলতেছে যে তাকে তুমি অন্যায় থেকে বিরত রাখো, এটাই হলো জালেমকে সাহায্য করা। ঠিক আছে? তো এইখানেও সেম একই বিষয় আর কি। তাবিজের ব্যাপারে আমরা গত ক্লাসে আলোচনা করছি, ওটা আপনি শুনে দেখতে পারেন। ওখানে আমরা স্পষ্ট উত্তর দিয়ে দিছি। কোরআনে তাবিজ লেখাও হারাম, এটা আমরা ওই ক্লাসে স্পষ্টভাবে ঘোষণা করছি এবং বলছি দলিলের আলোকে। আপনি ওটা শুনতে পারেন, দ্বিতীয় ক্লাসে পাবেন ইনশাল্লাহ, তাই না? আচ্ছা, তো এরপরে আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলতেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, যে তোমাদের মধ্য থেকেই, তোমাদের প্রতি, তোমাদের নিকট, তোমাদের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে কি একজন রসুল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদেরকে যে সকল বিষয় কষ্ট দেয়, সেই সকল বিষয়গুলোতে তিনি নিজেও কি কষ্ট পান। এরপর বলা হচ্ছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, এবং তিনি মুমিনদের ক্ষেত্রে কি? মুমিনদের ক্ষেত্রে অত্যন্ত দয়ালু, পরম করুণাময়। কার ক্ষেত্রে? মুমিনদের ক্ষেত্রে। হারিসুন, তো এখানে হারিসুন দ্বারা হলো যে উনি কল্যাণ কামনা চায় আর কি। মুমিনদের কি চায়? কল্যাণ কামনার ক্ষেত্রে অধিক, মানে ওনার কি আছে? হারিস, লালসা আছে, আকাঙ্ক্ষা। হারিস মানে লালসা বুঝায় আর কি, মানে আকাঙ্ক্ষা, মানে এটা অধ্যাত্মিক বুঝায় আর কি বিষয়টা। ভাই আপনার প্রতি আমার খুব বেশি মহব্বত আছে। তো এই জিনিসটাই আর কি, যে তিনি মুমিনদের ক্ষেত্রে কি কঠিন দয়ালু। তো এর মানে দয়ালু কখন হবে? যখন আমি আপনার কল্যাণ চাইবো। তখন আপনি যদি গোমরাহের পথে চলে যান, আমি তো তখন মানে দয়ালু হব, তাই না? যে এই লোকটা গোমরাহের পথে চলে যেতেছে, আমার একটা দয়া কাজ করবে তার উপর। তো ওই জিনিসটাই বোঝানো হয়েছে আর কি। এরপরে কল্যাণকামিতা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? তিনি বলছেন যে এটা
জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বায়াতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামাতিস সালাহ, যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সালাত প্রতিষ্ঠা করার জন্য, ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়ার জন্য, ওয়া নুসহি লিকুল্লি মুসলিম, এবং প্রত্যেক মুসলমানের জন্য কল্যাণ কামনা করার জন্য আমি কি করছি, বায়াত নিছি। মানে উনি তিনটা বিষয়ের উপর বায়াত নিছে। এক নম্বর উনি সালাত প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় নম্বরে উনি যাকাত আদায় করবে, তৃতীয় নম্বর হচ্ছে যিনি উনি সকল মুসলিমের জন্য কি করবে, কল্যাণ কামনা করবে। ঠিক আছে, তাহলে কল্যাণ কামনাটা করা জন্য আল্লাহ রাসূল কি করছেন, সাহাবীদের থেকে বায়াত নিছেন। তাহলে এই কল্যাণ কামনাটা, এই গুণটা, কল্যাণ কামনা করার গুণটা, এটা কি রাকির মধ্যে থাকতে হবে। তো এরপরে আরেকটা হাদিসের মধ্যে বলা হয়েছে আহাব্বুন নাসি ইলাল্লাহি আনফাউহুম লিন্নাস, মানে তোমাদের মধ্য থেকে ওই ব্যক্তি সব থেকে উত্তম, ভালো, মানে আল্লাহর নিকট সব থেকে প্রিয় ব্যক্তিকে ওই ব্যক্তি যে কি আনফাউহুম লিন্নাস, যে মানুষের জন্য সব থেকে বেশি উপকারী। মানে যে ব্যক্তি মানুষের উপকার করে, কল্যাণকামী মানুষের জন্য, সেই আল্লাহ তাআলার নিকট কি অধিক বেশি প্রিয়। তাহলে একজন রাকির মধ্যে এই গুণটা অবশ্যই থাকতে হবে। সে পেশেন্টের ক্ষেত্রে কি হবে, হারিস, তার এই কামনা থাকতে হবে যে আল্লাহ আপনি আমাকে, আমার পেশেন্টকে সুস্থ করে দেন, তার জন্য কল্যাণ কামনা করা। ঠিক আছে, তার প্রতি সহানুভূতিশীল হওয়া। পেশেন্ট গালি দিছে, জিন উঠা, এটাতে রাকিকে অ্যাগ্রেসিভ হওয়া যাবে না, ওটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে যে এই লোকটা অসুস্থ, তাই না? তো এইরকম যে বিষয়গুলো, এগুলার জন্য তাকে, এগুলা সে তখন কন্ট্রোল করতে পারবে। মানে পেশেন্ট জিন উঠে গালি দিছে, এই গালিটাতে সে কখন হজম করতে পারবে, যখন তার মধ্যে এই কল্যাণ কামনার গুণটা থাকবে, সিপটটা থাকবে। এটা যদি না থাকে তাহলে সেই গালিগুলা কি করতে পারবে না, হজম করতে পারবে না, পেশেন্টকে ভুল বুঝবে। ঠিক আছে, তখন দোষ চাপাই দিবে কার উপর, পেশেন্টের উপর। এই কল্যাণকামীদের মন মানসিকতা যদি না থাকে, কিছু রাখি আছে, ও হচ্ছে যে রুকিয়া করে, তো রুকিয়া করার পরে পেশেন্ট কোনো ফল পায় না, এটার একটা ফিডব্যাক সে রাকিকে জানাবে না যে ভাই আপনি রুকিয়া করতেছেন, আমি কোনো ফায়দা পাইতেছি না। তখন সে পেশেন্টের দোষ ধরা শুরু করে, কি করে, পেশেন্টের দোষ ধরা শুরু করে। তো খুইটা খুইটা একটা দোষ পাই যায়, ওইটার উপর সে চাপাই দেয় যে আপনি এই কাজটা করেন নাই, বা এইটা করছেন, এই কারণে আপনার রুকিয়া কাজ করতেছে না। কিন্তু ও একবারও চিন্তা করে না একটা মানে বিবেকের জায়গা থেকে যে এখানে তো আমারও ভুল হইতে পারে। সে যদি কল্যাণকামী হয় তখন তার মাথায় এই জিনিসটা আসবে যে পেশেন্ট যে একটা অভিযোগ দিল, এটা আসলে কতটুকু কি, কেন কাজ করতেছে না, তার প্রতি কি হওয়া, কল্যাণকামী হওয়া, তার প্রতি একটা দরদ নিয়ে সেইটাকে স্টাডি করা, কেন ফায়দা হইলো না, এখানে কি আমার কোনো ফল্ট আছে, এটাকে বের করা, নাকি আসলে এটা পেশেন্টেরই ফল্ট। দুটোর মধ্যে বিবেচনা করার তার মধ্যে কি আসবে, একটা সুযোগ আসবে। কিন্তু যদি তার কল্যাণকামিতা করার কোনো কি থাকে না, মন মানসিকতাই নেই, তাহলে তার মধ্যে এই চিন্তা কখনো আসবে না। সে সবসময় পেশেন্টের উপর দোষ চাপাই দিবে, দিয়া সে নিজে ওইখান থেকে বাইচা যাবে। এবং এই রাকি কখনোই গ্রহণযোগ্য রাকি হইতে পারবে না, তার ইলিম কখনো বৃদ্ধি হবে না। কেন, তার মধ্যে ওই যে কল্যাণকামিতার গুণ নেই। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হাদিসে বলা হয়েছে কি, কল্যাণকামিতা মানে কল্যাণ কামনা করা, এটাই হলো দিন, এটাই ঈমান। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আদ-দীন ওয়ান নাসিহা, দিন হলো কল্যাণ কামনা করার নাম। কুলনা লিমান, সাহাবা কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, মানে কাদের জন্য কল্যাণ কামনা করব? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়ালি কিতাবিহি, আল্লাহর কিতাবের জন্য, ওয়ালি রাসূলিহি, আল্লাহ রাসূলের জন্য, ওয়ালি আইম্মাতিল মুসলিমিন, এবং মুসলিম শাসকদের জন্য। তো এখানে মুসলিম শাসক দ্বারা আবার শেখ হাসিনা বুঝেন না, এখানে মুসলিম শাসক দ্বারা কি শেখ হাসিনার উদ্দেশ্য নাকি? যারা ডেমোক্রেসি ফলো করে, যারা এই ডেমোক্রেসির মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছে, এরা কেউই কি না মুসলিম শাসক না। মুসলিম শাসক নিযুক্ত হয় আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে, মানে প্রভাবশালী যে বিজ্ঞ আলেম ওলামা আছে, তাদের সুরার মাধ্যমে কি হবে, শাসক নির্বাচিত হবে। এই গণতান্ত্রিক পদ্ধতিতে না। এখানে একজন বিজ্ঞ আলেমের ভোটের যে মর্যাদা, রায়ের যে মর্যাদা, সেম একজন মুচির মর্যাদা সেম, কাফিরের মর্যাদা সেম। মানে এটা হলো পুরাই জগা খিচুড়ি। আর ইসলাম বলে কিনা মুসলিম শাসক নির্বাচিত হবে কার মাধ্যমে, আহলুল হাল্লি ওয়াল আকদ, যে আলেমরা আছেন তাদের মাধ্যমে, তাদের সুরার মাধ্যমে। তাহলে এই আহলুল হাল্লি ওয়াল আকদের সুরার মাধ্যমে যে সকল মুসলিম শাসকরা নির্বাচিত হবে, ওই সমস্ত মুসলিম শাসকদের কল্যাণ কামনা করাই হলো কি দিন, শেখ হাসিনার উদ্দেশ্য না।
বা এরদোগানও উদ্দেশ্য না। অনেকে তো এরদোগানকে একবারে পীর মনে করে, কিন্তু এ নিজেই মনে করেন আবার মুসলিমদের উপর সেনাবাহিনী পাঠায়, আবার নেটের জোটের অন্তর্ভুক্ত, এরকম অনেক বিষয় আছে আর কি। তো মোট কথা হইলো ও কি করছে ওটা দেখার বিষয় না, মোট কথা হলো গণতন্ত্রে বিশ্বাসী কিনা, সেকুলারিজমে বিশ্বাসী কিনা, ওইটার মাধ্যমে সে নির্বাচনে গেছে কিনা। তো এই ধরনের যে শাসকরা আছে তারা কেউ না কি না মুসলিম শাসক না। এরপরে বলা হইতেছে আম্মাতিহীন, এবং সকল উম্মতের জন্য কি করা, মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম উম্মতের জন্য কল্যাণ কামনা করার নামই হচ্ছে কি দিন। এই আম্মাতিহিমের মধ্যে পেশেন্টটা ঢুকছে না, পেশেন্টের জন্য কি করতে হবে, কল্যাণ কামনা করতে হবে। এই গুণ রাকির মধ্যে কি থাকতে হবে। আচ্ছা, এরপরে বলা হচ্ছে রুকিয়া শারিয়া বিষয়ে এবং জিন জাদুতে আক্রান্ত পেশেন্টদেরকে হ্যান্ডেল করার মৌলিক জ্ঞান ও কৌশলাদি রপ্ত থাকা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিফত, বৈশিষ্ট্য। মানে রুকিয়া শারিয়া বিষয়ে জিন জাদুতে আক্রান্ত পেশেন্টদের ক্ষেত্রে আপনি তাদেরকে কিভাবে হ্যান্ডেল করবেন। জিন উঠে বসে আছে, রুকিয়া করছেন, নামে না, কন্ট্রোলই ছাড়ে না, পেশেন্ট বাড়িতেও যেতে পারতেছে না, কন্ট্রোল না ছাড়া। এখন এই পেশেন্টের কন্ট্রোল ছাড়া দিতে হইব না, জিনকে নামাইতে হইব না মাথা রেখা। এটা তো কৌশল লাগবে, এটার কৌশলাদি লাগবে, এটা মৌলিক জ্ঞান রপ্ত থাকতে হবে। যদি না থাকে তাহলে কি পারবে? তাহলে এই ধরনের জ্ঞানগুলা রাখির মধ্যে থাকতে হবে, মৌলিক জ্ঞানগুলা। তো এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে কি বলতেছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলুন, হাদিহি সাবিলি, এটাই আমার পথ, আদউ ইলাল্লাহ, আমি কি করি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি, আলা বাসীরাতিন, বাসীরাতিন মানে কি, জেনে বুঝে। আমি জেনে বুঝে, আমি পাগল না, আমি উন্মাদ না, আমি জেনে বুঝে কি করি, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করি। শুধু কি আমি একাই না, বলতেছে আনা ওয়া মানি তাবানি, আমি এবং আমাকে যারা অনুসরণ করে, আমার যারা উম্মত আছে, আমরা সবাই কি জেনে বুঝে কার দিকে দাওয়াত করি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করি। এরপরে বলা হইতেছে ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এবং আল্লাহ হলো পবিত্র মহান, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। তাহলে এইখানে দেখেন আলা বাসীরাতিন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে তাওহীদের দিকে, আল্লাহর একত্ববাদের দিকে কি করতেন, দাওয়াত দিতেন, এটা কি উনি জেনে বুঝে দিতেন নাকি না জেনে? না জেনে। তাহলে উনার নবুয়াতের একটা প্রধান দায়িত্ব ছিল কি, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করা। একজন রাকি, তার প্রধান দায়িত্ব কি, জিনকে প্রতিহত করা, পেশেন্টকে সুস্থ করা। এখন এই জিন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তার মৌলিক কৌশলাদি কি জানা থাকতে হবে। মানে সে যে কাজগুলা করতেছে তার কি জেনে বুঝে করতে হবে, আন্তাজি করলে হবে না। আন্তাজি করলে হবে নাকি জেনে বুঝে করতে হবে? তো এই আয়াত কি প্রমাণ করে, একজন রাকি তার জন্য তার যে সেক্টর, এই সেক্টরের সকল ইলিম জেনে বুঝে কাজ করা উচিত, যেমনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাজের ক্ষেত্রে করছেন। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই আয়াতটা মানে কোন দিক থেকে কিসের দলিল হয়ে গেছে না? এটা আবার বিভিন্ন দিক থেকে দলিল হবে, বিভিন্ন। হ্যাঁ, এটা কিন্তু অনেক দিক থেকে। তাহলে আমাদের রাকিদের যে মানে মৌলিক কৌশলাদি কি থাকতে হবে, পেশেন্ট হ্যান্ডেল করার, জিন শয়তানকে কন্ট্রোল করার মৌলিক কৌশলাদি এবং জ্ঞান, এগুলো কি থাকতে হবে, রপ্ত থাকতে হবে। তো এটা প্রথম দলিলে আমরা কি দিলাম, কোরআন থেকে, আলা বাসীরাতিন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ওনার নবুয়তের দায়িত্ব কি করছেন, দায়িত্ব পালন করছেন জেনে বুঝে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আমরা আমাদের উপর, ডাকিদের উপর যে অর্পিত চিকিৎসা বিষয়ক যে দায়িত্বটা, সেটাও আমাদেরকে কি করতে হবে, জেনে বুঝে করতে হবে। আমরা না জেনে কোনো কিছু করব না। তো এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন, মানে তোমাদের প্রত্যেকটা দলের মধ্য থেকে কিছু লোক কেন বের হয় না, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে। তাহলে এই আয়াতটাতে দেখেন আল্লাহ তাআলা প্রত্যেকটা দল থেকে, ফিরকা থেকে কিছু লোকে গভীর জ্ঞান অর্জন করার জন্য বাইর হইতে বলছে। আজকে দেখেন এখানে আমরা যারা জয়েন করছি, আমরা কিন্তু একটা ফিরকা থেকে কিছু লোক, এখানে কিন্তু সবাই আসেনি বা সবাই আসবেও না, এটা হলো মূল বিষয়। তো যাদের মূলত লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, মানে দিনের গভীরতম বুঝ বা জ্ঞান অর্জন করার পিপাসা আছে, তারাই মূলত কি এখানে জয়েন হয়েছি আমরা। তো আমরা এখানে কি করব, আল্লাহ তাআলা কি বলছে,
লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, যাতে করে তারা দিনের গভীর জ্ঞান কি করতে পারে, অর্জন করতে পারে। তাহলে রুকিয়ার যে জ্ঞান, এটা কি দিনের জ্ঞান না? অবশ্যই দিনের জ্ঞান। তাহলে এটার মধ্যে আমাদের গভীর জ্ঞান অর্জন করার দরকার আছে কিনা? তো এই কথাই আল্লাহ তাআলা এখানে বলছেন। আল্লাহ কিন্তু এখানে দিনের কথা বলছেন, মানে দিনে ইসলামের মধ্যে যত জ্ঞানের বিষয় হইতে পারে সবগুলোর মধ্যে কি করা, পাণ্ডিত্য অর্জন করার জন্য আল্লাহ তাআলা তাগিদ দিচ্ছেন। আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, ফালাউলা, কেন বের হয় না, না পারো কেন বের হয় না, তাই না? তাহলে ঠিক তেমনি ভাবে আমি যে সেক্টরে আছি, আমার এটা দিনই একটা খেদমত না? তো এই দিনই খেদমতের মধ্যে যে ইলমের জায়গাটা আছে, এটার মধ্যে আমাকে কি করতে হবে, গভীরভাবে জ্ঞান অর্জন করতে হবে। তো এটা হলো কোরআনের এই আয়াত থেকে একটা কি দলিল। তো এরপরে বলা হচ্ছে যে রোগ নিরাময় করার ক্ষেত্রে সঠিক জ্ঞান থাকে, বা যিনি চিকিৎসা করবেন সে যেই বিষয়ে চিকিৎসা করতেছে ওই বিষয়ে তার কি থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট একটা হাদিস বলছেন, সেখানে কি বলছেন, মান তাতাব্বাবা ওয়ালা ইউলামু মিনহু তিব্বুন ফাহুয়া দামিন। যে ব্যক্তি কি করে, চিকিৎসা করে, ওয়ালা ইউলামু মিনহু তিব্বুন, কিন্তু তিবের মানে চিকিৎসার তার কোনো জ্ঞানই নেই, তাহলে এই ব্যক্তির দ্বারা যদি পেশেন্টের কোনো কি হয়, ক্ষতি হয়, ফাহুয়া দামিন, তাহলে এই ক্ষতিপূরণ কে দিবে, ওই চিকিৎসক দিবে। তাহলে এই হাদিস দ্বারা আমাদের কি বুঝাইতেছে, আমি যদি একজন চিকিৎসক হই তাহলে আমাকে তিব্বের এই জ্ঞান অর্জন করাটা আমার জন্য কি জরুরি, এটাই না? তাহলে আমি যে বিষয় ট্রিটমেন্ট করতেছি ওই বিষয়ে অবশ্যই আমাকে একজন তবিব হইতে হবে, ওইটার জ্ঞান আমাকে থাকতে হবে, ওই তিব্বের জ্ঞান থাকতে হবে। ওই তিব্বের জ্ঞান নাই এর মানে আপনি কি করতে পারবেন না, এই ট্রিটমেন্ট করার হকদারি না, বরং আপনার মাধ্যমে কি হবে, মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তো এটা তো অলরেডি হইতেছে না? তো যাদের তিব্বের জ্ঞান নাই তারা পেশেন্টদেরকে উল্টাপাল্টা কাউন্সিলিং করে, পেশেন্ট বা জিন তাকে যেভাবে বলে ও ওইটাই বিশ্বাস করে ফেলে, মানে জিনের কথাকে ওহি মনে করে। যেমন মানে আমি কারো নাম নিতেছি না, আমাদের বিরুদ্ধে একটা গ্রুপ আছে যারা সারা জীবন কি করে, অপপ্রচার চালায়, কিসের মাধ্যমে, জিনের পেশেন্টের কথার মাধ্যমে। ওখান থেকে একদম রাখি, তো জিন শয়তানরা ওরা তো চাইবে রাখিদের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হোক, এটা তো স্বাভাবিক বিষয়। এতটুকু নলেজ যদি কোনো রাখির মধ্যে না থাকে তাহলে কি হবে নাকি? তো কি করে, পেশেন্ট তাকে একটা অভিযোগ দিল, ভাই অমুক রাখি আমাকে এটা করছে। এখন দেখেন, যে রাখির ব্যাপারে অভিযোগটা আসলো, আপনি ইচ্ছা করলে কি, এখন তো যোগাযোগ মাধ্যমে একবারে ইজি, আপনি চাইলেই ওই রাখির সাথে যোগাযোগ করতে পারতেছেন, ওই রাখির সাথে আপনার কথা বলার সুযোগ আছে, তার সাথে বিষয়টা নিয়ে ডিসকাস করার সুযোগ আছে, যে ভাই এইরকম একটা কথা আপনার ব্যাপারে উঠছে বা একটা অভিযোগ আসছে, তো আপনি একটু বলেন, এটা এক্সপ্লেন করেন, এটার আসলে মূল হাকিকতটা কি। তো এটা যদি আমি এক ভাইয়ের কাছ থেকে শুনতে চাই, সে কি আমাকে বলবে না? অবশ্যই বলবে। তো সে যখন বলবে তখন কি হবে, বিষয়টা ক্লিয়ার হবে। কিন্তু আমাদের এক গ্রুপ রাকি আছে, এরা কি করে, ওর ব্যাপারে কোনো পেশেন্ট অভিযোগ করছে, মানে কোনো রাকির ব্যাপারে কি করা হয়েছে, অভিযোগ করা হয়েছে, সে ওই রাকিকে আর জিজ্ঞাসা করবে না যে রাকির ব্যাপারে অভিযোগ আসছে, সে সাথে সাথে ডাইরেক্ট অ্যাকশনটা কি, তাও আবার ফেসবুকে, যে অমুক রাখি এইটা, ও এটা করছে, ওইটা করছে, অমুক পেশেন্টের এই কাজ করছে। মানে এর মানে কি দাঁড়াইলো, সে পেশেন্ট, জিনের পেশেন্টের কথা বা জিন শয়তানের কথাকে ডাইরেক্ট ওহি মনে করে ফেলল। অথচ ইসলামের বিধান কি, ইসলামের বিধান কি, যে ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, যখন কোনো ফাসিকের পক্ষ থেকে কি আসবে, কোনো খবর আসবে, তোমরা সেটা কি করো, তাহকিক করো। প্রয়োজনে যারা তাহকিক করার অধিকার আছে, যোগ্যতা আছে, তাদের কাছে শরণাপন্ন হওয়ার কথা বলা হয়েছে। এরপরে কি আয়াতটা কি, এরপরে বলেন, হ্যাঁ, যাতে করে তুমি পরবর্তীতে কি লাঞ্ছিত না হও। এরপরে হচ্ছে মানে লাঞ্ছিত, মানে এরকম একটা কথা বলা হয়েছে আর কি। যাই হোক, তো এখন দেখেন, আমাদের প্রথম কর্তব্য কি, জিনের প্রশ্নটাকে মানে কথাকে ডাইরেক্ট বিশ্বাস করা, ওহি মনে করা না। তাহলে এটা তো একদল রাকিরা করতেছে কেন, কারণ তিব্বের সম্পর্কে তার জ্ঞান নেই, সে জিন শয়তানদের চক্রান্ত সম্পর্কে
তার জ্ঞান নেই, যেই কারণে সে জিনের পেশেন্টের বা জিন শয়তানের ট্র্যাপে পড়ে আরেক যারা রাকির বদনাম করে বেড়াইতেছে, আরেক রাকিকে নিয়ে সে কি করতেছে, বদনাম করতেছে, এবং তাকে নিয়ে ফেসবুকে লেখালেখি করতেছে। অথচ সে যদি চাইতো এটার সুন্দরভাবে বিষয়টাকে সমাধান করতে পারতো, যে একটা অভিযোগ আসছে, ঠিক আছে আমি তার সাথে কথা বলি, কিন্তু আমাদের সমাজে এই জিনিসটা হয় না। তো দেখা যায় যে একজন রাকি আরেকজনের পিছনে লাগালাগি শুরু হয়ে গেছে। এটা কেন? ওই যে তিব্বের ব্যাপারে তার জ্ঞান নেই। এই তিবটা কি, যে শয়তানের চক্রান্ত গুলো বুঝতে হবে, শয়তানের কৌশলগুলো বুঝতে হবে। তো এগুলো যদি না বুঝে, তাহলে এই রাকি যে আরেক রাকির কি করলো, মানে কোন রকম যাচাই বাছাই ছাড়াই ফেসবুকে পোস্ট দিল বা তার ব্যাপারে অভিযোগ উপস্থাপন করলো, এটা পাবলিকলি বলা শুরু করলো। এখন বলেন এই সেক্টরের মধ্যে ফিতনা বাড়বে না কমবে? এটাই তো শয়তান চায়, যে এই সেক্টরে ফিতনা বাড়বে, তাই না বিষয়টা? তাহলে আমাদের কি এই তিব্বের বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে। মানে জাহালাতের কারণে আমরা কি করব না, কাউকে দোষারোপ করব না। কারোর ব্যাপারে অভিযোগ আসলে আমরা তার সাথে যোগাযোগ করব। যে যোগাযোগ কইরা করবে না, এ মূলত নিজে একটা শয়তান। ওকে ওহী করছে কে? আরেক শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন না, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি ইউহি বাদুহুম ইলা বাদ। যে আল্লাহ তাআলা প্রত্যেক নবীর জন্য কি করছেন, মানুষ শয়তান এবং জিন শয়তানের মধ্য থেকে শত্রু তৈরি করছেন। আর এই মানুষ শয়তান এবং জিন শয়তানরা কি করে? ইউহি বাদুহুম ইলা বাদ, একে অপরের কাছে ওহী করে। তাহলে জিন পেশেন্টের মাধ্যমে রাকির কাছে ওহী করছে। কোন রাকি? যে শয়তান। ওই রাকি কি করলো? যেহেতু সে শয়তান, সে আর তাহাকি করলো না, সে তাহাকি না করে এটাকে পাবলিকলি বলা শুরু করলো, এটা নিয়ে পোস্ট দেওয়া শুরু করলো। তাহলে কি এই রাকি নিজে একটা শয়তান, যার উপর আরেক শয়তান ওহী করছে। ক্লিয়ার বিষয়টা? তো আমাদের যে সকল রাকি ভাইরা আছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, ওই যে বলে না হাম্বল রিকোয়েস্ট, কে জানি বলছিল, হাম্বল রিকোয়েস্ট থাকবে। তো হাম্বল রিকোয়েস্ট আপনাদের কাছে, যে আপনারা এই ধরনের কাজগুলো করবেন না। কোনো রাকি ভাইয়ের ব্যাপারে অভিযোগ আসলে তার সাথে সরাসরি কথা বলেন, যোগাযোগ করেন। ফোনে না পাইলে তার সাথে সে যেইখানে থাকে ওখানে গিয়ে দেখা করেন। এটা হলো উত্তম পন্থা, এটাই হলো সমাধানের পথ। আর নাহলে এই ফিল্ডটাকে শয়তানরা নষ্ট করে দেবে, তাই না? তাহলে হচ্ছে কি, মানতা তব্বাবা ওয়ালা ইউলামু মিনহু তিব্বুন ফাহুয়া দামিন। তাহলে তিব্বের ক্ষেত্রে কি থাকতে হবে? আপনি যদি রুকিয়ে করেন, রুকিয়ে সম্পর্কে আপনার বিস্তর নলেজ থাকতে হবে। আর এটাকে আমরা বলছি কি, মৌলিক কৌশলাদি রপ্ত থাকা। তো ওইটার ক্ষেত্রে এই হাদিস দলিল কিনা? তাহলে আমরা কি এই হাদিস থেকে এই বিষয়টাই বুঝতে পারলাম। হ্যাঁ, এরপরে দেখেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা হাদিস। মা আনজালাল্লাহু দাআন ইল্লা আনজালাহু শিফাআন। আল্লাহ তাআলা এমন কোন রোগ নাজিল করে নাই যে রোগের শিফা উনি কি করে নাই, নাজিল করে নাই। এখানে কি শব্দটা ব্যবহার করা হয়েছে? ইনজাল। ইনজাল মানে কি? অবতীর্ণ হওয়া। অবতীর্ণ কোথা থেকে হয়? জমিন থেকে, আসমান থেকে। তাহলে রোগ কোথা থেকে নাজিল হয়? শিফা কোথা থেকে নাজিল হয়? আসমান থেকে। তাহলে শিফা চাইতে হবে কার কাছ থেকে? যিনি কোথায় থাকেন? আসমানে, তাই না? যিনি আসমানকে সৃষ্টি করছেন, যিনি উপরে থাকেন, ওই আল্লাহর কাছে তো শিফা চাইতে হবে। তাহলে না শিফা নাজিল হবে, নালে হবে না। বুঝতে পারছেন? এরপরে কি বলা হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আলিমাহু মানে আলিমা, মানে যে ব্যক্তি এই চিকিৎসা সেক্টরের মানে ঔষধ সম্পর্কে জানার, সে জানে। ও জাহিলাহু মান জাহিলা, আর যে ব্যক্তি জাহেল থাকে সে জাহেল থেকে যায়। এর মূল অর্থ হইল যে কিছু মানুষ তীর সম্পর্কে জানবে আর কিছু মানুষ জানবে না। জানবে কারা? যারা পড়াশোনা করবে, গবেষণা করবে, স্টাডি করবে। তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? তাদের জন্য সহজ করে দিবেন। এখন আমরা যারা একটু রুকিয়ে বুঝি, বুঝতে পারছেন, বা একটু ডায়াগনোসিস বুঝি, তা আমাদের মধ্যে একটা জিনিস চলে আসে যে আমার আর এখানে গবেষণা করে কিছু নেই, আমি সব শিখে বলছি। এরা হলো কোন রাকি? যারা শুধু মনে করে যে কোরআন তেলাওয়াত করাটাই হলো রুকিয়া। মানে আমরা তো এখন রুকিয়া দ্বারা তো শুধু কি রুকিয়া বুঝাই না, বরং পুরো তিব্বে নবে বুঝাই না, প্রফিটিক মেডিসিন বুঝাই। তাহলে ও যেহেতু এখানে প্রফিটিক মেডিসিন প্র্যাকটিস করতেছে, তাহলে কি শুধু তার কোরআন তেলাওয়াত জানলেই হবে, নাকি আদার সবকিছু জানতে হবে? সবকিছুই জানতে হবে। তো ওরা মনে করে কি যে কোরআন তেলাওয়াত করতে পারি, এখানে আর গবেষণা করার কি আছে? ঠিক আছে, ওই জন্য ও তেলাওয়াত করে, ওর পেশেন্টও ঘুমায়।
মানে সিরিয়াস পেশেন্ট, জিনের পেশেন্ট, ও ঘুমায়, কোনো রিয়াকশন হয় না, পেশেন্ট কোনো ফায়দা পায় না, ওই যে গবেষণা করার কি নেই, মন মানসিকতা নেই। তো এই ধরনের রাকিরা সারা জীবন জাহেল থেকে যায়। আর যে রাকি সে তার কল এবং জিব্বা উভয়টা সমন্বয় করে সে কি করে, রুকিয়া করে, এরপরেও যখন সে দেখে যে পেশেন্ট কোনো ফায়দা পাইতেছে না, উপকার পাইতেছে না, তখন সে এটার পিছনে কারণ খুঁজে, কেন রিয়াকশন হইল না, কি কারণে হইতেছে না, এখানে আমার দুর্বলতাটা কোথায়, কেন আমি জিন উঠাইতে পারলাম না, অথচ তার মধ্যে জিন আক্রান্ত হওয়ার সমস্ত লক্ষণ আছে, জাদুতে আক্রান্ত হওয়ার সমস্ত লক্ষণ আছে, বদনজরে আক্রান্ত হওয়ার সমস্ত লক্ষণ আছে, কিন্তু তারপরেও জিন কেন রিয়াকশন করলো না, কেন রিয়াক্ট করলো না? এই যে বিষয়টা, এটা গবেষণা করার বিষয় না। এইটা যে গবেষণা করবে সে হলো আলিমাহু, মানে আলিমার মধ্যে পড়বে। আর যে এটা গবেষণা করবে না, ওই জাহিলাহু মান জাহিলা, সে জাহিল থেকে যাবে। তো ওই জন্য আমাদের এই ক্ষেত্রে কি থাকতে হবে, এটা এই মন মানসিকতা থাকতে হবে যে আমি সারা জীবন কি করব, গবেষণা করব, আমাকে সারা জীবন পড়াশোনা করতে হবে। আপনি দেখেন, আপনি এলাহি চিকিৎসা করতেছেন, আপনার এখানে কি পরিমাণ গবেষণা থাকা দরকার, শয়তানদের সম্পর্কে গবেষণা থাকা দরকার। আপনি একজন ডাক্তারকে দেখেন যারা এই মেডিকেলে ট্রিটমেন্ট করে, তারা কিন্তু সারা জীবন পড়াশোনা করে, তাদের মেডিকেলের বিষয়গুলো একের পর এক আপডেট হয়, যে কারণে তারা কি হয়, পড়াশোনা করতে হয়। তো এই জন্য একজন রাকি, আপনি রাকি হয়েছেন, আপনি একজন চিকিৎসক, আপনি হচ্ছেন কি স্পিরিচুয়াল জগতের একজন চিকিৎসক, আধ্যাত্মিক জগতের একজন চিকিৎসক। আপনার এখানে স্টাডি করার বিষয় নেই, বরং আপনার এখানে আরো বেশি আছে। ও তো ওর চোখ দিয়ে দেখতে পাচ্ছেছে, টেস্ট করে যে কি সমস্যা। আর তো আপনি এমন একটা সেক্টরে কাজ করতেছেন যেখানে আপনি কোনো কিছু দেখতে পাচ্ছেন না, একটা গায়েবী শক্তির বিরুদ্ধে লড়াই করতেছেন, এখানে তো আপনার গবেষণাটা আরো বেশি হবে। তো এই হাদিসটা হচ্ছে কি ওই দিকে ইঙ্গিত দেয় যে আলিমাহু মান আলিমা ও জাহিলাহু মান জাহিলা, যে ব্যক্তি গবেষণা করবে ও জানতে পারবে, আল্লাহ সহজ করে দিবে। আর যার গবেষণা করে মন মানসিকতা থাকবে না, ও সারা জীবন জাহেল থাকবে। আর এই জাহেলটাই এই রুকিয়া সেক্টরের মধ্যে ফিতনা সৃষ্টি করবে, হয় রোগীর ক্ষতি করার মাধ্যমে, অথবা ওই যে রাখির পিছনে লাগার মাধ্যমে, অথবা ভুল তথ্য দেওয়ার মাধ্যমে। বুঝতে পারছেন? তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে গবেষণা করার মন মানসিকতা তৈরি করুক, এবং যে সকল জাহেল ভাইরা আছে, এখনো গাফেল আছে, আল্লাহ তাদেরকে জাগ্রত করুক, তাদের জাহালত থেকে আল্লাহ তাআলা তাদেরকে নাজাত দান করুক, তারাও যেন গবেষণার সেক্টরে আসতে পারে, এই তৌফিক আল্লাহ তাআলা তাদেরকে দান করুক, এই কামনা আমাদের থাকবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা কি বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন, আল্লাহ রাসূল কি বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, মানে প্রত্যেক ব্যক্তির জন্য, মুসলমান ব্যক্তির জন্য কি দিনই, মানে তার যে জরুরত পরিমাণ ইলম অর্জন করাটা কি ফরজ। তাহলে আপনি যে চিকিৎসা করতেছেন, আপনার এখানে যে যতটুকু ইলম অর্জন করা ফরজ, ওইটা জরুরত, ওইটা করতে হবে না, ওইটাও তো ফরজ। আর আপনার ওই জরুরত পরিমাণ ইলম নেই, তাহলে তো আপনি রুকিয়ে করতে পারবেন না, আপনার এই সেক্টরে থাকার কি নেই, কোনো অধিকার নেই। এই হাদিসটা কি আমাদের এই মেসেজটা দেয় না, যে আমি যেই সেক্টরে আছি, আমাকে ওই সেক্টরের জরুরত পরিমাণ ইলম আমার মধ্যে কি থাকতে হবে। আল্লাহু আকবার। তাহলে এখানে কি দাঁড়াইলো, এটা স্পষ্ট যে কোরআন ও হাদিসে একজন শরীরাকির জন্য জ্ঞান ও কৌশল শেখার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে, মানে যে আয়াতগুলো এবং হাদিসগুলো আমরা উল্লেখ করলাম এখানে, যেন তিনি শরী পদ্ধতিতে রোগীর চিকিৎসা করতে পারেন এবং কল্যাণকামী হয়ে কাজ করতে পারেন। বুঝতে পারছেন? তাহলে আমাদেরকে কি করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের ক্লাসটাকে কবুল করুক, এবং এখানে যে ইলমে আলোচনা করা হয়েছে এগুলো থেকে আমাদেরকে আল্লাহ তাআলা উপকৃত হওয়ার তৌফিক দান করুক, এবং এগুলোর উপর আমাদেরকে আমল করার এবং আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। এই দোয়ার কামনা মাধ্যমে আজকে ক্লাসটি শেষ করা হলো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।